এতক্ষণ আমরা গৌরচন্দ্র আস্বাদন করলাম। এইবার আমরা মধুমন সে বৃন্দাবন লীলায় প্রবেশ করব। বৃন্দাবনে প্রবেশ করব কিন্তু নয়, কারণ আমরা বৃন্দাবনেই আছি। যেখানে হয় নাম সংকীর্তন সেটাই বৃন্দাবন, সাধুগুরু বৈষ্ণবের আগমন সেখানেই বৃন্দাবন। তাহলে বৃন্দাবনেই বসে আছি, শুধু আমাদের মনের বৃন্দাবনটা একটু ঠিক করে নেওয়া। এই মনের বৃন্দাবন ঠিক করতে গেলে কি করতে হবে? চাই ব্রজগোপীদের আনুগত্য। রাধা গোবিন্দ লীলা আস্বাদন করা আমাদের মতো মায়াবদ্ধ জীবের কখনোই সম্ভব নয়। তবুও আস্বাদন করছি যখন, ব্রজগোপীদের আনুগত্য না হলে হবে না। কেন? ওই যে বলছেন, অন্তরঙ্গ সঙ্গে করে রস আস্বাদন, আর বহিরঙ্গে করেন প্রভু হরিনাম সংকীর্তন। হরিনাম সংকীর্তন। তাহলে অন্তরঙ্গ সঙ্গে রস আস্বাদন, অন্তরের কথা বোঝা কি অত ছেলে খেলা? আবার রাধা গোবিন্দের অন্তরের কথা, যতক্ষণ না রাধানী তার দাসী বলে স্বীকার করছেন, যতক্ষণ না তার পার্শ্বদ পর্যায়ে গিয়ে পৌঁছচ্ছে, ততক্ষণ লীলা আস্বাদনের যোগ্যতা আসে না। তাই আমরা স্মরণ করব, আমরা বলবো, বন্দে নন্দ ব্রজস্ত্রীণা পাদরিণুম অভিঘ্নসা ইয়া সং হরি কথোত গীতম পুনতে ভুবনত্রয়। বন্দে নন্দন ব্রজস্ত্রীণা পাদরিণুম অভিঘ্নসা ইয়া সং হরি কথোত আপনারা যাবেন না? ইচ্ছা আছে যাবার? কার কার ইচ্ছা আছে দেখি একবার? ও বাবা, তাহলে সবার ইচ্ছা নাই। এই যে কজন যাবে এরকম করে হাত তুললে কি করে বুঝবো? একসঙ্গে তুলতে হবে। যারা যারা যেতে চান আস্তে আস্তে, যারা যারা যেতে চান আমার সঙ্গে মুখে না বলতে পারলেও একটু হাতে তালি দিতে হবে, খুব আস্তে আস্তে। কেমন? তাহলে দেখবেন বৃন্দাবনে পৌঁছে গেছি। বন্দে রাধা কৃষ্ণ চরণ, বন্দে রাধা কৃষ্ণ চরণ, বন্দে রাধা কৃষ্ণ চরণ, বন্দে রাধা কৃষ্ণ চরণ, বন্দে মাধব নন্দ কুমার, বন্দে রাধা করুণায় পার, বন্দে মাধব নন্দ কুমার, বন্দে রাধা করুণায় পার, বন্দে রাধা কৃষ্ণ চরণ, বন্দে রাধা কৃষ্ণ চরণ, বন্দে রাধা কৃষ্ণ চরণ, বন্দে রাধা কৃষ্ণ চরণ, পরমানন্দক অতিশয় ললিতাম, পরমানন্দক অতিশয় ললিতা, ব্রজ যুবতী কুল নন্দিত চরিতম, ব্রজ যুবতী কুল নন্দিত চরিতম, বন্দে রাধা কৃষ্ণ চরণম, বন্দে রাধা। কৃষ্ণ চরণ। আর একটা জিনিস দেখবেন, আপনি যা কিছু করেন না কেন বৃন্দাবন যেতে গেলে, ওই জিনিস যদি না থাকে আপনি যেতে পারবেন না। কি বলুন তো? টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত না, সাধু গুরু বৈষ্ণবের কৃপা। সাধু গুরু বৈষ্ণবের কৃপা যদি না হয়, বৃন্দাবনে যাওয়া সম্ভব নয়। তাই দেখুন রাধামোহন ঠাকুর তিনি তার পদাবলিতেও লিখছেন, ভক্ত জনার্ণং কেবল শরণ, ভক্ত জনার্দন কেবল শরণ, ভক্ত জনার্ণং কেবল শরণ, ভক্ত জনার্দন কেবল শরণ, বন্দে রাধা কৃষ্ণ চরণ, বন্দে রাধা কৃষ্ণ চরণ, বন্দে রাধা কৃষ্ণ চরণ, বন্দে রাধা কৃষ্ণ চরণ, নিন্দিত শশধর নিরূপম নাখার, নিত্য শশধর নিরূপম নাকার, নিন্দিত শশধর নিরূপম
নিরূপমনখরং নিন্দিত সসদর নিরূপমনখর হৃদি গত তিমির বিনাশক শিখরং হৃদি গত তিমির বিনাশক শিখরম अहमति पामर पाप विशिष्ट अहमति पामर पाप विशिष्ट राधा मोहन दूर्जन धृष्ट राधा मोहन दुर्जन दृष्ट वंदे राधा कृष्ण चरणम वन्दे राधा कृष्ण चरण शरण चरण जुग भव भय हरण चरण शरण जुग भव भयहरण शरण चरण जुग भव भय हरण चरण शरण जुग भव भयहरण वंदे राधा कृष्ण चरण वन्दे राधा कृष्ण चरण বন্দে ওই একজন দুজন তিনজন চারজন পাঁচজন এদিকে কই ওই 6-7 জন আর দেখুন কিন্তু হাতে তালি দিল না তাহলে কি হলো সব এখানে পড়ে রইল আমরা বৃন্দাবনে চলে গেলাম যে কজন তালি দিল কিন্তু এদেরকে না নিয়ে গেলে বৃন্দাবন লীলা আস্বাদন হবে আস্তে আস্তে মা কথা বলবেন না পায়ে ধরি মা মায়েরা চঞ্চল হলে ছেলেও চঞ্চল হয়ে যাবে কেমন কথা বলবেন না। তাহলে বৃন্দাবনে না গেলে লীলা কি করে আস্বাদন হবে আসলে ভুলটা আপনাদের নয় ভুলটা আমার দোষ স্বীকার করতে হয় শুধু শুধু যদি কাউকে বলে হাতে তালি দাও কতক্ষণ দিতে পারে আমি যদি বলতাম আমার সঙ্গে মুখে কিছু বলুন তাহলে হতো এটা আমার ভুল হয়েছে ভুল স্বীকার করি সংশোধনও করব কি করে দুটো লাইন বলবো আমার সঙ্গে বলবেন আপনারা শুধু কীর্তন একা তো করা যায় না সবাইকে নিয়ে করতে হয় এখানে বলার অধিকার আপনারও আছে দুটো লাইন বলবো বলবেন যদি বলেন খুব আনন্দ হবে বৃন্দাবনেও যেতে পারবেন তাহলে প্রথমে আপনারা মুখস্থ করে নিন তারপর আমার সঙ্গে বলবেন আমি আগে দুবার বলে নিই জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী 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 বলো রাধার মন হরি বংশীধারী বলো রাধার মন হরি বংশীধারী বলতে পারবেন খুব সোজা কথা এগুলো আপনারা প্রতিদিন বাড়িতেও বলেন গোবিন্দ মাধব গিরিধারী রাধা রমণ হরি বংশীধারী তাহলে বলতে পারবেন তো মায়েরা খুব মাথা নাড়ছে আচ্ছা দেখা যাক সবাই মিলে বলুন গোবিন্দ মাধব জয় জয় গোবিন্দ। এ বললাম বলে চলে যাচ্ছে নাকি হরি হরি বল আমি আগে যদি জানতাম না এই দুহাত দুটোকে আর নিয়ে আসতাম না এখানকার মায়েদের গলা খুব ভালো কিন্তু বাবাদের গলা পাওয়া যাচ্ছে না বাবাদের তো বলতে হবে নাহলে তো পরিপূর্ণতা আসবে না কেমন একটু জোরে বলতে হবে রাধা নমন হরি বংশীধারী বাপরে বাপ গলা দেখেছেন কাকে বলে মায়েরা এত সংখ্যায় আছে যারা ঝগড়া করতে পারে কোমর বেঁধে তাদের গলা কিন্তু পাওয়া গেল না আর বাবাদের গলা দেখছেন এই কটা সংখ্যায় অল্প তাতে গলা দেখুন আরেকবার বলুন তো রাধা নমন হরি বংশীধারী তাহলে দেখিয়ে দিতে হবে কিন্তু দেখি মায়েদের আমি আরেকবার সুযোগ দেব জয় জয় গোবিন্দ মাধব গোবিন্দ আমার মনে হয় আরেকটু জোরে হতে পারে যদি আপনারা চেষ্টা করেন বাবাদেরকে ছাপানো যাবে না ওই দেখি আরেকবার দেখি গোবিন্দ মাধব গোবিন্দ সুন্দর এইরকম গলা থাকলে তবে তো কীর্তন হবে এবার সবাই মিলে একসঙ্গে বলুন নইলে ঝগড়াটা থেকে যাবে হ্যাঁ সবাই মিলে গোবিন্দ মাধব গিরিধারী জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী
ভাই বৃন্দাবন ধাম কি, জয় রাধা ঠাকুরানী কি, জয় শ্যাম সুন্দর মদন মোহন কি, জয় আপনার কোন গুরুপাদ পদ্ম কি, জয় প্রেম নিকেতন মধুময় শ্রীধাম বৃন্দাবন। আচ্ছা দেখুন, বৃন্দাবনকে আমরা কি বলি? মধুময় বৃন্দাবন। কেন বলি? বলছেন ভগবান সেখানে এসেছেন, ভগবান তার লীলা করেছেন, তা মধুময় বৃন্দাবন না বললে হয়? আচ্ছা তাহলে ভগবান তো অযোধ্যাতেও এসেছিলেন, আমরা কি বলি মধুময় অযোধ্যা? আমরা কি বলি মধুময় গোলক, মধুময় বৈকুণ্ঠ, মধুময় দ্বারকা, মধুময় মথুরা? বলি না। কি বলি? মধুময় বৃন্দাবন। কেন? এখানে একটি তত্ত্ব আছে, বলবো? যদি বলেন তাহলে বলবো। কেন আমরা বলি মধুময় বৃন্দাবন? ত্রেতা যুগে লীলা যখন শেষ হলো, ভগবান পূর্ণ ব্রহ্ম শ্রী রামচন্দ্র দাঁড়িয়ে আছেন সরজ নদীর তীরে। শ্রীরামচন্দ্র সরজ নদীতে প্রাণ বিসর্জন দেবেন। শ্রীরামচন্দ্রকে সামনে করে তার পিছনে দাঁড়িয়ে আছেন কোটি কোটি দেবতা, গন্ধর্ব, ঋষিগণ। শ্রীরামচন্দ্রের হঠাৎ লক্ষ্যটা পড়লো তাদের, কি ব্যাপার? আমি এখন লীলা সম্বরণ করব, তোমরা এমন সময় এখানে কেন? দেবতা, গন্ধর্ব, ঋষিরা বলছে, প্রভু আমরা জানি তুমি লীলা সম্বরণ করবে, আবার নবকলেবরে লীলা করবে তুমি বৃন্দাবনে, এও জানি, তাহলে তোমরা এখন এখানে কেন? প্রভু তোমার সঙ্গে করে আমাদের নিয়ে চলো। শ্রীরামচন্দ্র বলছে, কোথায় যাবে তোমরা? কেন? তুমি যেখানে লীলা করবে, বৃন্দাবন মধুময় ভূমি। শ্রীরামচন্দ্র বলছে, যেতে পারো, কিন্তু তোমাদের থাকার জায়গা তো বাবু অত নেই। বৃন্দাবনে কারা কারা গেছেন আপনারা তো জানেন, বৃন্দাবনে কতটা জায়গা বলুন? আমরা বলে থাকি 84 কোষ বৃন্দাবন। ধরুন আমি একটা সাধারণ কথা বলি, এই যে জায়গায় কীর্তন হচ্ছে, এখন যদি হঠাৎ করে 2 লক্ষ লোকের সমাগম হয়, তারা কি এখানে ভালোভাবে বসতে পারবে? কি সবার জায়গা সমান হবে না? কিন্তু একটা কথা আছে জানেন, যদি হই সুজন তেঁতুলের পাতায় নজন। জায়গা দিতে হলো না, জায়গা করে নিলেন। শ্রীরামচন্দ্র বলছে, আচ্ছা তোমরা বৃন্দাবনে থাকবে কোথায়? আচ্ছা আগে বলো তো তোমরা কি হয়ে যেতে চাও বৃন্দাবনে? কোন দেবতা, গন্ধর্ব, ঋষিরা বলছে, প্রভু তুমি যদি বৃন্দাবনে আমাকে নিয়ে যাও, আমি তোমার যে দাস হব, দাসী হব, সেরকম আমার যোগ্যতা নেই। যোগ্যতা নেই মানে ভজনটা সেই রকম সেই জায়গায় করা নেই। তোমার সখা হব, সখী হব, সে ভজনও আমার করা নেই। কি হতে চাও তুমি? কোন দেবতা, গন্ধর্ব, ঋষি নয়নের জলে মুখ বুক ভাসিয়ে বলছে, প্রভু তুমি বৃন্দাবনের মাটিতে আমাকে দুর্বাদল করে দাও। দুর্বাদল মানে দুর্বা ঘাস, মায়েদের পুজোর সময় কাজে লাগে। শ্রীরামচন্দ্র বলছেন, কেন তোমরা দুর্বাদল হবে কেন? দেবতা, গন্ধর্ব, ঋষি বলছে, প্রভু বৃন্দাবনের মাটিটা তো বড় কঠিন, তোমার ওই ননীজিনী 2টি সুকোমল চরণ, তুমি তো নগ্ন পদে বিচরণ করবে, খালি পায়ে ঘুরে বেড়াবে, তোমার ওই কোমল চরণে কত ব্যথা লাগবে, ওই নুড়ি কাকর পাথর চরণে লাগবে। প্রভু তুমি যদি আমাকে দুর্বাদল করো, আমি আমার বুকটা পেতে দেবো বৃন্দাবনের ওই কঠিন মাটির উপরে, তোমার অপেক্ষায় থাকবো, আর আমারই বুকের উপর দিয়ে আমি দুর্বাদল হয়ে থাকবো, আমারই বুকের উপর দিয়ে তুমি ওই নগ্ন পদে ছুটতে ছুটতে হাঁটতে হাঁটতে বিচরণ করবে, তোমার ওই কোমল চরণে একটুও ব্যথা লাগতে দেব না প্রভু। কেউ কেউ বলছে, প্রভু তুমি বৃন্দাবনের মাটিতে আমাকে বৃক্ষ করে দাও। বলে কেন বৃক্ষ হবে কেন? বলে প্রভু তুমি শ্রীরাম সুদাম দাম বসুদাম সঙ্গে খেলা করবে, খেলতে খেলতে ক্লান্ত হলে তোমার ছায়ার দরকার, বিশ্রামের প্রয়োজন, বিশ্রাম করবে কোথায়? আমাকে যদি বৃক্ষ করো, আমি বৃক্ষ হয়ে থাকবো, আমার নিচে এসে তুমি বসবে, আমি বৃক্ষ হয়ে তোমায় ছায়া দান করব। কি অপূর্ব লীলা দেখুন। আজকে ভক্ত হয়ে ভগবানকে বলছি আমি তোমার ছায়া দান করব। কেউ কেউ বলছে, প্রভু তুমি আমাকে পক্ষ ডালিম্ব করে দাও। পক্ষ ডালিম্ব মানে পাকা ডালিম, আর এমন অবস্থা করবে আমি যেন রসে ভর্তি হয়ে থাকি।
বলছে কেন এমন অবস্থা করব কেন? বললে জানো প্রভু, তুমি তো খেলতে খেলতে ক্লান্ত পরিশ্রান্ত হবে, তৃষ্ণার্ত হবে, তোমার জলের দরকার। ওই বনভূমির মাঝে জল পাবে কোথায়? আমি ওই রসে ভর্তি হয়ে গাছে ঝুলবো, তুমি আমারই বৃক্ষের নিচে এসে মুখটা একবার উপর দিকে করে হাঁ করবে, আমি রস হয়ে তোমার বদনে ঝরে পড়বো। আবার কেউ বলছে প্রভু তুমি বনমালী, বনমালা পড়তে তুমি ভালোবাসো, আর বনমালা তো একরকম ফুলে হয় না, বহু ফুলের সম্ভার থাকে, ওই বনমালার একটা ফুল আমাকে করে দিলে, বনমালা হয়ে ঝুলবো তোমার গলায়। যখন তুমি রাধারানীকে আলিঙ্গন করবে, তোমাদের দুজনের স্পর্শ পাবো, তারপর তোমাদের আতুল চরণে ঝরে পড়বো, আবার একটা ফুল হব, আবার তোমার গলায় ঝুলবো, আবার দুজনের আলিঙ্গন, আবার দুজনের চরণ। এই জন্য বলছেন মধুময় বৃন্দাবন, যা কোনো যুগ হয়নি, হবার নয় এমন লীলা। সেই বৃন্দাবনে আজ বৃন্দাবন চন্দ্র কোথায়? শ্রীরাম সুদাম দাম বসুদাম সঙ্গে খেলা করছেন, গোবিন্দ খেলছেন বটে, কিন্তু মনটা খেলায় নেই। এই যে দেখছেন না, অনেকে কীর্তন শুনছে মায়েরা, কিন্তু মনটা কীর্তনে নেই, দেহটা কীর্তনে রয়েছে, মনটা ভাবছে এই রে চাবিটা কোথায় রাখলাম। তাহলে দেহ রয়েছে এক জায়গায়, মন কিন্তু দু জায়গায়। ঘরে তালাটা ঠিক করে লাগালাম তো, সবই আটো সাটো করে এসেছে, তবু কিন্তু চিন্তা। তাহলে গোবিন্দের মন কিন্তু আজকের মনে নেই। কোথায়? কতক্ষণে রাধারানীর বদনটা একবার দর্শন করব, কিন্তু রাধা বদন আজকে দেখতে যেতে পারছেন না গোবিন্দ। কেন? ওই যে পাশে একজন দাঁড়িয়ে রয়েছে, গোবিন্দের পাশে কে দাঁড়িয়ে আছে? কি গো মায়েরা, কে? দাদা বলরাম। গোবিন্দ মনে মনে ভাবছেন, এই দাদা যদি আজকে কাছে থাকে, কি করে রাধা বদন দেখতে পাবো? কিছু একটা বুদ্ধি করতে হবে। কি বুদ্ধি করি? চতুরের শিরোমণি খেলতে খেলতে এক জায়গায় এই থমকে দাঁড়িয়ে গেছে। যেই দাঁড়িয়েছে, দাদা বলরাম দূর থেকে বলছে, আরে কাকা কানাই। জানেন, দাদা বলরাম ছিলেন তোতলা। তোতলা বোঝেন তো? কিরকম তোতলা? আমরা যেমন রোগে তোতলা, উনি কি রোগের তোতলা না। এমনই ছিল তার ভাতৃপ্রেম, এমনই ছিল কৃষ্ণ অনুরাগ। ভাই কানাইয়ের মুখের দিকে তাকিয়ে আর কানাই বলে ডাকতে পারতো না, ওই কাক 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 আটকে যেত। আর যারা দেখবেন তোতলা হয় না, একটা কথা পরিষ্কার করে বোঝাতে সময় লাগে। তা যেই গোবিন্দ দাঁড়িয়েছে, দাদা বলরাম চিৎকার করে কাক কাক কানাই। গোবিন্দ মনে মনে ভাবছে ওষুধ ধরেছে, ওষুধ ধরেছে, আর দু এক মাত্রা দিলেই হবে। কি দাদা? বলে কানাই, আজ আর এলে কাজ নেই, কি করব? বলে অল ওই তো তরুমূলে গিয়ে খানিক্ষণ বিশ্রাম করি। এই গাছের ছায় আয় দাদা, দাদা কাছে। এই দাদাকে নিয়ে গেছে। দাদা বলছে জানিস কানাই, আজ গোষ্ঠে আসার সময় না, তোর জন্য এত ননি দিয়ে দিয়েছি, চল তোকে খাইয়ে। গোবিন্দ বললে এই সুযোগ একটা আছে, যদি রাধা বদন দেখতে হয় তাহলে দাদাকে ঘুম পাড়াতে হবে। আর দাদাকে ঘুম পাড়াতে গেলে দাদা পেট ভরাতে হবে। পেট না বললে চোখে ঘুম আসে। এই হরিবাসরে এসে অনেকে মাগো দেবেন কীর্তন শুনতে শুনতে, তার মানে জানতে হবে ভর্তি করে এসেছি, নালে ঘুম আসবে। হরি হরি। হ্যাঁ, দাদাকে পেটটা ভরাতে হবে। দাদা এবার গোবিন্দ ছলনা করছে, আচ্ছা তুমি আমার কে হও, আমি তোমার কে হই? দাদা বলে না, বলেনি এ আবার রোজ রোজ বলার কি আছে? তুই আমার ছোট দাদা, ছোট ভাই, আমি তো বড় দাদা। দাদা তুমি তো আমাকে রোজ রোজ খাইয়ে দাও ননি, আমারও তো এক একদিন ইচ্ছা করে আমি একটু তোমাকে ননি খাইয়ে দিই। দাদা বলরাম তো পেটুক, সাদা সিধে মানুষ, খেতে ভালোবাসে। মনে মনে ভাবছি অত ক্ষীরসর ননি আমাকে খাওয়াবে, ভালোই হবে। আবার মুখে বলছে এই কানাই, আমি তো বড় দাদা, ওই না খেলে আমি খাই কি করে? গোবিন্দ বলে একটু চেপে ধরলেই খাবে। দাদা দিন খাইয়ে। বলে এক ওরা সাক্ষী, এই এত করে যখন বলছিস দে খাইয়ে। এইবার দাদা বলরাম বসেছে আর গোবিন্দ খাওয়াচ্ছে। গোবিন্দের খাওয়াবার ভাব কিরকম? উদ্দেশ্য তো খাওয়ানো নয়, উদ্দেশ্য রাধা বদন। একবার ঠেলে ঠেলে খাওয়াচ্ছে, আর খেতে 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 গলা পর্যন্ত ভর্তি হয়ে গেছে, একবার এই অবধি। কি হলো দাদা, আর খাচ্ছ না? বলে বাপরে বাপ, আনাই উদর পূর্ণ হয়ে কণ্ঠ স্পর্শ করেছে, আর পারবো না। গোবিন্দ বলে দাদা তুমি এবার একটু শুয়ে পড়ো, আমি এবার একটু তোমার চরণ সেবা করব। এই কি করবি? একটু পা টিপে দি। মনে মনে গোবিন্দ বলছে দাদা এই জন্যই তো তোমাকে এই যুগে বড় করে নিয়ে এলাম,
তখন আমার ইচ্ছা করতো আমি একটু তোমার চরণ সেবা করি। কখন? সেই ত্রেতা যুগে, যখন আমি ছিলাম রামচন্দ্র, তুমি ছিলে লক্ষ্মণ। তুমি ছোট হয়ে আমার কত সেবা করেছো, কত ঝড় জল বৃষ্টি মাথায় সহ্য করেছো। 14টা বছর অনশনে থেকেছো। কি অনশন? এই ঘটনাটা মায়েরা জানে। হ্যাঁ, বনবাসে যখন ছিলেন প্রতিদিন, দেখুন ভাই কাকে বলে, আজ্ঞা পালন করা কাকে বলে। প্রতিদিন বনে একটি করে ফল শ্রীরামচন্দ্র ভাই লক্ষণকে দিয়ে বলতেন, ভাই লক্ষণ ধরো। অনেকদিন বাদে এক জায়গায় নিয়ে গেছে লক্ষণ রামচন্দ্রকে এক জায়গায় নিয়ে গেছে। দেখছে বিশাল ফলের পাহাড়। বলে লক্ষণ, এই এত ফলের এত পাহাড় হয়ে গেছে, এসব কোথা থেকে, কাদের? প্রভু লক্ষণ বলছে, প্রভু এই কাদের নয়, একা আমার। বলে তার মানে? বলে ওই যে রোজ একটা করে দিয়েছো 14 বছর ধরে, ফলগুলো খাওনি, কি করে খাবো? তুমি ফলগুলো আমার হাতে দিতে আর বলতে, ভাই লক্ষণ ধরো। ধরতে বলেছ, খেতে তো বলনি। না খেতে বললে খাবো কি করে? তাই এই হচ্ছে ভাই, আজ্ঞা পালন করা। দেখবেন ভোগ কীর্তনে আমার শ্রীপাদ বাবাজি মশাই আখর দিয়েছেন, ধরো বলার বলবো না, ধরো বলার বড়ই জ্বালা, ধরো বলার বলবো না। তাই সেই অবতারে তুমি কত কষ্ট সহ্য করেছো। তখন আমার ইচ্ছা করতো আমি একটু তোমার সেবা করি, কিন্তু পারিনি। কেন পারিনি? তখন তো আমি বড় দাদা ছিলাম, বড় দাদা হয়ে ছোট ভাইয়ের পায়ে হাত দিতে পারিনি। তাই এই যুগে তোমায় একটু বড় করে নিয়ে এলাম, সেবার প্রতিদানের সেবা করব বলে। এটি তো আমার স্বভাব, যে যথামাং প্রপদ্যন্তে পাংস্ততৈব ভজম্যহম। যে আমায় যেভাবে ভজনা করে আমিও ঠিক তাকে সেইভাবে ভজনের প্রতি দান দিয়ে থাকি। দিন না দাদা একটু চরণ সেবা করে। ওই না না না, ওসব করতে হবে না। ও ঘুমোবে না দাদা, একটু গায়ে মাথায় হাত বুলিয়ে দি। হাত বুলিয়ে দিবি দে, কিন্তু শুয়ে শুয়ে দি। কেন? ওই যে কানাইকে ছাড়া থাকে না। গোবিন্দও তো চালাক, দাদা তুমি আগে শো। এই দাদা বলরাম শুয়েছে, আর গোবিন্দ কি শুনলেন? অর্ধশায়িত অবস্থা, অর্ধেকটা শুয়েছেন, এই হাত বুলাচ্ছেন। পবনদেব সেবার উপযুক্ত সময় জেনে যমুনার জলে নিজেকে স্নিগ্ধ করে গন্ধ পুষ্পের গন্ধ আহরণ করে মৃদু মন্দ স্বরে বইছে, বড়জ বালক সঙ্গে খেলাইয়া নানা রঙ্গে, ছায়াতে বসিল দোনো ভাই, অতিশয় শ্রম ভরে কদম্ব তরুয়া তলে, ঘুমো ঘরে সুতল বলাই। দাদা ঘুমিয়েছি কি একবার ডেকে দেখি তো। দাদা, আরে ও দাদা, সাংঘাতিক অসময়ে ঘুমিয়ে পড়েছে। এটা মনে বলছে, মুখে বলছে, মনে মনে কি বলছেন? বাঁচা গেছে, এই ফাঁকে আমি রাধা বদন দেখতে যাব। এই বলে গোবিন্দ উঠতে গিয়েও গোবিন্দ উঠতে পারছেন না। কেন? চরণটা আবার নামিয়ে নিয়েছেন। আহ, কত সুন্দর দেখতে আমার দাদাকে, কত সুন্দর ভাবে ঘুমিয়ে আছে দাদা। একটা ছোট ঘটনা গোবিন্দের মনে পড়ে গেল। ঘটনাটা বলবো, খুব মজার ঘটনা। আসলে রাত হয়ে যাচ্ছে তো আমার বলতেও সংকোচ হচ্ছে। বলবো কি ঘটনা? মজার ঘটনা। গোবিন্দ ছোটবেলায় তো খুব দুষ্টু চতুরের শিরোমণি। একদিন মনে মনে ইচ্ছা করলো কি ননি চুরি করে খাবে। কথাটা বলবেন কার কাছে? ধর ভাই লক্ষণ একজন আছে। দাদা, দাদা চলো তোমাকে এক জায়গায় নিয়ে যাই। কোথায় যাব? বলে জানো, চুপি চুপি বলি, শোনো, আজ আমরা না ননি চুরি করবো। এই মা এত ননি দিয়ে দিয়েছে, শেষ পর্যন্ত চুরি করবি? দাদা, চুরি করে ননি খাবার যে কি স্বাদ সে তুমি জানো না। মায়ের দেওয়া ননি তো রোজ খাও, চুরি করে ননি খেয়েছো কোনোদিন? চুরি করে ননি খাবার যে কি স্বাদ তুমি জানো না। দাদাকে বোঝা। অনেক করে সবাই মিলে যখন ধরলো, আর দাদা যায় কোথায়? বলে শোন, অরা টরা পড়বো না তো? বলে না না, ধরা টরা পড়বে না, চলো না। ননি চুরি করতে এলেন কোথায়? মায়েরা মন দিয়ে শুনবেন কিন্তু। কোথায় ননি চুরি করতে এলেন? নিজের ঘরে নিজে চুরি করতে এসছেন। কোথায়? নন্দালয়ের ভিতরে। এখন ঘরে ঢুকতে যাবে, যেই ঘরে ননির হাঁড়ি আছে ঢুকতে যাবে, দাদাকে বলছে, দাদা আগে আমি ননি খাই, তারপর তুমি খাবে, তুমি একটু পাহারায় থাকো, হ্যাঁ আমি খেয়ে আসি। এই দাদাকে বাইরে রেখে গোবিন্দ ঘরের ভিতর ঢুকেছে। কিন্তু ননির হাঁড়ি এত উপরে যে গোবিন্দের হাত দিয়ে পৌঁছেছে। কি করবে? বলে সুবল, শুধু শুধুই তোদের নিয়ে আসলাম, দেখ ননির হাঁড়ি কত উপরে, চল ফিরে যাই। সুবল বলে, দাঁড়া, আমি যখন আছি অত চিন্তা কিসের? কি করবি? বলে আমার কাঁধে ওঠ না, দেখ ননির হাঁড়িতে হাত দাও।
এই উঠেছে সুবলের কাঁধে। বলে দূর, এখন তোর মতো কত সুবল লাগবে, তারপর ওখানে হাত পৌঁছে তাহলে কি হবে? বলে দাঁড়া। সুবল বলছে আমি ঠিক বুদ্ধি করব। সুবলের কাঁধের উপর উঠলেন শ্রীদাম, দাম, বসুদাম, মধুমঙ্গ, একের কাঁধের উপর একজন উঠছে, আর গোবিন্দ উঠলেন সবার উপরে। কিরে কানা, এবার হাত পেয়েছিস? বলে আরে না রে, এখনো এতখানি বাকি। বলে তাহলে কি করব? সুবল বলছে বাপরে বাপ, এই ভারী, তার মধ্যে নানা রকম সমস্যা। তোর কোমরে কি আছে? বলে বাঁশি আছে। বলে বাঁশিটা দিয়ে মার ওই ননির হাড়ি। দেখি ননি তোকে পারতে হচ্ছে না, আপনি ননি তোর মুখে পড়ছে। এই তখন বলে সুবল, এই জন্যই তোকে এত ভালোবাসি, এই সময়ে সময়ে তোর বুদ্ধিগুলো আসে। এই বাঁশিটা দিয়ে মারলে ননির হাড়ি, ননি গোবিন্দের মুখে পড়ছে। সেই অধরামৃত শ্রীরাম সুদামকে খাইয়ে দিচ্ছে। ভালোই খাচ্ছিল। খেতে 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 গোবিন্দের চোখটা পড়লো জানলার দিকে, আর জানলার দিকে তাকাতেই সর্বনাশ। কেন? মা যশোদা সেই ঘরের দিকে কোনো কাজে। বলে এই রে সর্বনাশ, মা আসছে রে, আরে মুছে ফেল, মুখে হাতে নবনী আছে, সব মুছে ফেল। এই নবনী মুছে ফেলেছে। এইবার বলে তাড়াতাড়ি ঘর থেকে বেরো। সকাদেরকে ঘর থেকে বের করে দিয়ে গোবিন্দ দাদার কাছে গিয়ে বলছে দাদা যাও, আমি ননি খেয়েছি, এবার তুমি একটু ননি খাও গে, যাও। কানাই বলে হ্যাঁ হ্যাঁ পাহারা দেবো আমি, তুমি যাও তো। এই দাদাকে ঢুকিয়ে দিয়ে জোর করে দরজাটা বন্ধ করে দিয়েছে। দাদা বলরাম ভাবছে আমার ভাই কানায়ের প্রসাদ, মাটির হাঁড়ি টাড়ি সব ভেঙেছে, ননি ছড়িয়েছে, সব জায়গা থেকে ননি তুলছে, হাতে বুকে বুকে মাখছে আর ননি খাচ্ছে। ভাই কানায়ের অধরাম। আর এদিকে যেই পথে মা যশোদা আসছে, গোপাল আগে ভাগে গিয়ে মায়ের পথটা আটকে দিয়েছে। কেন? গোপাল দাদা আগে ভালো করে ননি মাখুক, তারপর তো মাকে দেখাবো। আটকে দিয়েছে পথটা। মা যশোদা বলছে কিরে গোপাল, এমন সময় গোষ্ঠে না গিয়ে ঘরের মধ্যে? গোপাল বলছে হুম 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 হুম। এই হু করছিস কেন? নিশ্চয়ই কোনো বদ বুদ্ধি। আরে না না, তুমি আমাকে বলো না, আমি নাকি রোজ রোজ ননি চুরি করে খাই? আমি তো কোনোদিনই ননি চুরি করে খাই না। যে চোর খায় না, একটু আগে দেখে এলাম ঘরের ভেতর সে ননির হাঁড়ি টানি ভেঙে কি কাণ্ড করেছে। ননি ছড়াচ্ছে আর ননি খাচ্ছে, ছড়াচ্ছে আর। মা বললে আবার মিথ্যা কথা? আমি মিথ্যা কথা বলছি? তুমি চলো, আমি এক্ষুনি তোমাকে দেখিয়ে দেব। মা বলে যদি না দেখাতে পারিস, এই লাঠি। লাঠির কথা যখন বলেছে, মা যশোদা তো সরলমতি, আর কি অবিশ্বাস থাকে? বলে চল দেখি। এই বলে বলে জানলা দিয়ে দেখো, এই দেখো কে রোজ ননি চুরি করে। মা দেখলে সত্যি বলরাম ননি তুলছে আর খাচ্ছে। ছি 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 ছি। আমার গোপাল এত ভালো, আর লোকে আমার গোপালের নামে দোষ দেয়। আজকে হাতে নাতে ধরে। এই বলে ছুটতে ছুটতে গিয়ে বলরামের হাতটা ধরেছে। বলরাম, ছি 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 ছি, এই দুর্বুদ্ধি হলো তোমার। আমি তোমাকে বড় ভেবে গোপালকে তোমার হাতে সঁপে দিলাম, আর তুমি তাকে রোজ রোজ তুমি ননি খেয়ে তার নামে দোষারোপ করো। তোমার লজ্জা হওয়া উচিত। দাদা বলরাম তো বলেছে আগেই তোতলা, আমি ননি খাইনি কথাটা বলতেও তো সময় লাগবে। এই তোতলাতে তোতলাতে বলতে হবে। তার মাঝখানে গোবিন্দ একটা কাজ করে দিলেন। কি কাজ? মায়ের পেছন থেকে ছোট ছোট দুটো হাত বের করে দাদাকে ইশারা করছে, খবরদার বলো না, বললে আমায় আচ্ছা মতো। এই ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আর সত্যি কথা বলতে পারলো না। সমস্ত অপমান নিজে নিলেন, সমস্ত তিরস্কার নিজের মাথায় গ্রহণ করলেন। তাই গোবিন্দ বলছে এই তো আমার দাদা বলরাম। দাদা ঘুমোচ্ছে, কাকে দেখায়? দেখছি না। ওই সুবল যাচ্ছে। এই সুবল, কি চাইছিস না? দাদা উঠে পড়বে। আস্তে আস্তে আয়। কাছে এসছে। কি হলো? সুবল দেখ দেখ দাদা কি সুন্দর ঘুমোচ্ছে। সুবল বলল ওর একারই দাদা বৃন্দাবনে ঘুমোয়, একারই দাদা আছে, আর কারো দাদা নেই। সুবল আমায় যা বলিস বলবি, আমার দাদাকে কিছু বলবি না। কেন? সুবল দাদা বৃন্দাবনের মাঝে সবার আছে, কিন্তু বল এমন দাদা কার ভাই আছে? এমন দাদা কার ভাই আছে? আমার দাদার মতো দাদা কার ভাই আছে? আমায় দাদার মতো দাদা কার ভাই আছে? কথা গরব করে বলতে পারি, দাদার মতো দাদা কার ভাই আছে? কথা গরম করে বলতে পারি, এই সাদা বৃন্দাবন মাঝে আমি গরম করে বলতে পারি, এই সারা বৃন্দাবন মাঝে, গরম করে বলতে পারি, এই সাদা বৃন্দাবন মাঝে, গরম করে বলতে পারি, আমার দাদার দাদার মতো দাদা কার ভাই আছে? বললাম বলে রাগ করলি? এই জানিস সুবল, এই দাদার আমার সব ভালো লাগে, একটা জিনিস ভালো লাগে। এই জানিস আমি যে যদি কোনো একা একা জায়গায় ঘুরতে যাই না, এ সবসময় আমার পেছন পেছন যায়। এই দেখ আজকে তুইও একা আর আমিও একা, আর ও ঘুমোচ্ছে। এই ফাঁকে চল তুই আর আমি একটু বৃন্দাবনের বনভূমিতে স্বাধীনভাবে ঘুরে আসি। যাবি?
সুবলও বুঝতে পেরেছে গোবিন্দের মনের অবস্থা। হ্যাঁ, এইবার সুবলের হাত দিয়ে ধরেছেন। আনহি ছল করি সুবলের করে ধরে। এবার আনো হে ছলা করে সুবলের করে ধরে। এবার নহি ছল করি সুবলের করে ধরি। ওই কানাই চলিল নানা রঙ্গে, কত রঙ্গে ও ত্রিভঙ্গে। কানায় চলিল নানা রঙ্গে অতি রঙ্গে অতি ভঙ্গে। আর নেচে নেচে চলে যায়, যেমন নেচে নেচে চলে যায়, আজ নেচে নেচে চলে যায়। যেমন নেচে নেচে চলে যায়। ওই শাখা সুবলের করে ধরি নেচে নেচে চলে যায়। ওই শাখা সুবলের করে ধরে, যায় যায় আর ফিরে শাখা সুবলের করে ধরে, যায় যায় আর ফিরে ফিরে যায়। শাখা সুবলের করে ধরে, ওই যায় যায় আর ফিরে ফিরে যায়। শাখা সুবলের করে ধরে। আজ নেচে নেচে চলে যায়। কানাই চলিল নানা ভঙ্গে অতি ভঙ্গে অতি ভঙ্গে। কিছু শুনতে পাচ্ছিস? তোকে বলছি, কিছু শুনতে পাচ্ছিস? পাচ্ছিস না? সত্যি পাচ্ছিস না? আপনারা পাচ্ছেন না কিছু শুনতে? কি গো মায়েরা বলুন, কি শুনতে পাচ্ছেন? নুপুরের শব্দ। হ্যাঁ রে সুবল, এই বনের মাঝে নুপুরের আওয়াজ আসছে কোথা না? আমার নুপুর তো বন্ধ। কেউ নিশ্চয়ই এদিকে আসছে। কে আসছে? সুবল এদিক ওদিক তাকিয়ে বলেন, আরে কানাই, দেখতে পাচ্ছিস না? ওই যে সামনে আসছে। কে? রাধানের এক সখী। কি নাম তার? বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে মিলে। বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে মেলে। চম্পক চম্পক কুসুম দুটি করে। চম্পক চম্পক কুসুম করি করে। করে করে তার করে চম্পক চম্পক কুসুম দুটি করে। ঠিক যেই পথে গোবিন্দ আসছেন তার উল্টো দিক থেকে যাচ্ছে রাধানের এক সখী। কি নাম তার? বৃন্দা দেবী। হাতে কি? চাপা ফুল। দেখবেন কেউ রাস্তা দিয়ে গেলে একটা স্বভাব আছে অনেক, কোনো ফুল বা মালা যদি নিয়ে যায় এইভাবে দোলাতে দোলাতে যায়, যায় না? বৃন্দা দেবী যেই দেখেছে উল্টো দিকে গোবিন্দ, আর কি থাকতে পারে, ওই ফুল দুটো নিয়ে এইভাবে দোলাচ্ছিল। যেই দেখেছে গোবিন্দ এবার একটু ঘুরিয়ে ফিরিয়ে দোলাচ্ছে। কেন? রাধানের গায়ের রংটা ছিল চাপা ফুলের মতো। ওই চাপা ফুল দেখলে, স্বর্ণ চাপা দেখলে গোবিন্দ আর নিজেকে ঠিক রাখতে পারত না, সব গোলমাল হয়ে যেত। যাতে ওই দৃষ্টিটা আকর্ষণ হয় তাই জন্য ফুলটা দোলাচ্ছে। এমন সময় গোবিন্দের কাছাকাছি এসেছে বৃন্দা। গোবিন্দ বলছে, তুমি কোথায় যাচ্ছ গো? বলে কেন? এই বনভূমিতে একটু বন ভ্রমণ করছি। তোমার হাতে ওটা কি? আমার হাতে চাপা ফুল। আহ, শুধু চাপা তো নয়, কি চাপা? বলে স্বর্ণ চাপা। আহ, এই নামটা শুনতে এত ভালোবাসি। তা হে গোবিন্দ, দেখে মনে হচ্ছে ফুলটা তোমার খুব প্রয়োজন, নেবে নাকি? বাড়িয়ে দিয়েছে। গোবিন্দ বলছে দাও। যেই গোবিন্দ হাত বাড়িয়েছেন সঙ্গে সঙ্গে বৃন্দা দেবী বলছেন, আচ্ছা ফুলটা যদি তোমায় দিই তুমি নিয়ে কি করবে? কি করবো জানো বৃন্দা? ওই ফুলটা নিয়ে বুকে ধরে রাখবো। বুকে ধরে রাখবো আমি বুকে ধরে রাখবো। আমি বুকে ধরে রাখবো আমার রাধা রানীর কথা ভাববো। বুকে ধরে রাখবো। আমায় রাধারানীর কথা বাবু বুকে ধরে রাখবো। আরে রাধা বলে কাঁদবো। বুকে ধরে রাখবো। আমি রাধা বলে কাঁদবো বুকে ধরে রাখবো। এই কথা বলতে গিয়ে গোবিন্দের চোখে দু ফোঁটা জল। বৃন্দা বলছে থাক গোবিন্দ থাক, এই না ফুলটা আমি তোমায় দিয়ে দিলাম। আগে যদি জানতাম না এক সাজি ভরে ফুল আনতাম, তোমার সব গয়নাকাটি করে সাজিয়ে গুজিয়ে দিয়ে তারপর। কি হলো মা? আস্তে 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 মায়েরা এদিক ওদিক তাকালে আমার খুব ভয় করে। হরি হরি বল। এক সাজি ভরে এনে তোমায় গয়নাকাটি করে সাজিয়ে দিয়ে তারপর যেতাম। এই না, ওই ফুল গোবিন্দকে দিল, যা করবার করে দিল। কি করে দিল? ওই যে সুবলকে নিয়ে নাচতে নাচতে যাচ্ছিল সব ভুলে গেল। এইবার ফুলের মালাটি নিয়ে একবার বুকে রাখছে, একবার কানে রাখছে, একবার মাথায় রাখছে, একবার চুম্বন করছে, একবার এমন ভাবে পরশ করে
যেন প্রিয়ার অঙ্গ পরশ করে, আরে দুটি নয়নের ধারা বয়ে যায়। বলে সুবল একবার রাধা এনে দেখায় দে ভাই। সুবল বলছে কানাই, এর চেয়ে তুই যদি আমায় মরতে বলতিস আমি মরতে পারি, যদি বলিস বাঘের সঙ্গে লড়াই কর তাও পারবো, রাধা রানীকে আমি আনতে পারবো না। কেন? বলে ওরে বাবা, ওই রাধা রানীকে আনতে গেলে জটিলা কুটিলাকে দেখলি আমার কেমন বুক ধরপড় করে। বলে তাহলে কি হবে? তুই দেখ তোর সামনে আমার প্রাণটা যাক। বলে কানাই একটা বুদ্ধি আছে, করতে পারবি? যদি পারিস তাহলে রাধা বদন দর্শন হবে। কি বুদ্ধি? ডানে ঘাটের পথ মাঝে কপট দানির সাজে, দান ঘাটে পথ মাঝে কপট দানির সাজে, এই তরু মূলে বৈশাখ কানাই, এই তরু মূলে বৈশাল কানাই, এই তরু মূলে বৈশাখ কানাই, এই তরু মূলে বৈশাল কানাই। এইখানে একটা দান ঘাট তৈরি কর, যারা এই পথ দিয়ে যাবে তাদের কাছ থেকে কর আদায় করবে। এখনকার দিনে আছে না দান ঘাট? আছে আছে, আমরা পেরিয়ে এলাম। কোথায়? আগেকার দিনে দান ঘাট, এখন টোল ট্যাক্স। একবারে গেলেই সঙ্গে সঙ্গে গেটটা ফেলে দেয়। হ্যাঁ, যারা এই পথ দিয়ে যাবে তাদেরকে কর আদায় করে। টোল ট্যাক্সে দেখেন না এক এক রকম গাড়ির এক এক রকম টাকা, বলে তুইও নিবি। যারা হাটে যাবে তাদের একরকম টাকা, যারা ঘাটে যাবে তাদের একরকম টাকা, কর আদায় করে। বলে আমাকে মানবে কেন? মানবে না মানে? তুই দানি সেজে দাঁড়া, মাথায় পাগড়ি বাঁধ, হাতে লাঠি নে। বলে তা নয় কন্যা, কিন্তু এই দান ঘাট সাজাবার সামগ্রী কে দেবে? বলে কেন? মা যোগমায়াকে স্মরণ কর, মা যোগমায়া এসে তোকে দিয়ে দেবে। বলে তাই? তাহলে স্মরণ করব। বলে হ্যাঁ স্মরণ কর। এই তখন মা যোগমায়াকে স্মরণ করলেন। মা যোগমায়াকে স্মরণ করছেন গোবিন্দ। কি বলছেন? আমার ভক্তি জবা দেব মা গো, তোমার রাঙা পায়। আমার ভক্তি জবা দেব মা গো, তোমার রাঙা পায়। পুরাও মন কামনা মাগো মিলি গে দাও শ্রী রাধায়। আমার ভক্তি জবা দেব মাগো, তোমার রাঙা পায়। তুমি মাগো বিশ্বমাতা, সত্য কলি দাপর ত্রেতা। তুমি মাগো বিশ্বমাতা, সত্য কলি দাপর ত্রেতা। তুমি যুগে যুগে হও অবতার মাগো, ও গো মা, মা গো, ও গো মা, ও গো মা। যুগে যুগে হও অবতার মাগো, তোমায় চেনা দায়, মাগো তোমায় চেনা দায়, মাগো তোমায় চেনা দায়। আমার ভক্তি জবা দেব মাগো, তোমার রাঙা পায়। আমার ভক্তি জবা দেব মাগো, তোমার রাঙা পায়। মা যোগমায়া এলেন, গোবিন্দ লীলায় সাহায্য করলেন, দানঘাট সাজাবার সামগ্রী দিলেন। এই গোবিন্দ সাজাচ্ছেন। কি করছেন? দানে ঘাটের সন্নিকটে পাতিয়া মঙ্গল ঘট, দানে ঘাটে সন্নিকটে পাতিয়া মঙ্গল ঘটে, আয়োজন করল নিরমাহ, আয়োজন করল নির্বাহ। আগো মায়েরা, এই যে সুন্দর করে দেখুন সাজিয়ে হরিসভাটা সাজানো আছে না? চারিদিকে কি আছে বলুন? কি আছে চারিদিকে?
দড়ি, হ্যাঁ, মঙ্গল ঘট আর কলা গাছ। বাড়িতে কোনো শুভ কাজ হলো আমরা তাই করি। দেখবেন দরজা দুদিকে দুটো কলা গাছ দিয়ে নিচে পাতে মঙ্গল ঘট। গোবিন্দ তাই করছেন, ব্যতিক্রম নয়। কি করলেন? দুটি মঙ্গলে ঘট পাতিল, মঙ্গল ঘট পাতিল রে, ঘট পাতিল, দুটি মঙ্গল ঘট পাতিল রে, শাস্ত্রিক চিহ্ন আঁকিল, দুই পাশে কদলি বৃক্ষ দিল। হরি হরি বল। দুই পাশে কদলি বৃক্ষ দিল, দুটি পাশে কদলি বৃক্ষ দিল, রাখিল দুটি মঙ্গল ঘট পাতিল রে। আয়োজন করলো নিরমাহ, আয়োজন করলো নিরমাহ। আরে সুবল, দানঘাট তো সাজালাম, দানিও সাজলাম, কিন্তু রাধারানী জানবে কি করে যে আমি এখানে দাঁড়িয়ে আছি? কি যুক্তি তো করলাম তুই আর আমি মনে মনে, রাধারানী কি করে জানবে? তার কাছে তো সংবাদ পৌঁছতে হবে। সুবল বললে, কানাই বাঁশিটা আছে না, বাঁশি বাজিয়ে দে, দেখবি রাধারানী ঠিক চলে আসবে। এই গোবিন্দ তখন দানঘাট থেকে ওই সংকেত করছেন ওই বাঁশিতে। কি করছেন তিনি? আজ সংকেত করি যাতাতে মোহন মুরলি হাতে, সংকেত করিয়া বাজে বৃন্দাবনে সেই শ্যামের মুরলি, যে বাঁশির গানে যোগী যোগ ভুলে যায়, যে বাঁশির গানে মনির ধ্যান ডলে। পবনে দাঁড়াই শোনে মহেশ্বর ছাড়ে বাঘাম্বর, মৃত তরুলতা হয় মঞ্জরিত, বাজল বৃন্দাবনে মুরলি মুরলি মুরলি, সংকেত করিয়া তাতে মোহন মুরলি হাতে, বাঁশিও ধরে মৃদু মৃদু বাঁচিয়া ধরে মৃদু মৃদু দেখো বাজাইতে লাগলো, বাজাইতে লাগিল, জয় রাধে শ্রী রাধে বলে বাজাইতে রাধে শ্রী রাধে বলে বাজাইতে লাগিল, রাধে শ্রী রাধে বলে আকাশে বাতাস পাগল করে, জয় রাধে শ্রী রাধে বলে, আকাশ বাতাস পাগল জয় রাধে শ্রী রাধে বলে, আকাশ বাতাস জয় রাধে শ্রী রাধে বলে, আকাশ বাতাস পাগল করে, জয় রাধে শ্রী রাধে বলে, আকাশ বাতাস পাগল করে রাধে 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 বলে বাজাইতে লাগলো। শব্দ ব্রহ্মময় বেণ ময়বেন বাদয়ন্তি মুখাম্বুজে, মুখম্বুজে তস্য বেণু নিনাদস্য শ্রীনাথস্য ত্বয়ি মূর্তি মহিম গতি। বিগতি। বাঁশি বাজলো, মোহনী আর ওই মোহন মুরলী ত্রিভুবনে ছেয়ে গেল। বাঁশি কি শুধু বৃন্দাবনে বাজছে? না, বাঁশি তো ওই যন্ত্রটার নাম, তার যে ডাক অমোঘ আহ্বান, চিরবাঞ্ছিত সংকেত। আপনি কান পেতে শুনুন, আপনি শুনতে পাবেন বাঁশি আপনাকেই ডাকছে, আপনার নাম ধরে ধরে বাঁশি আপনাকে ডাকছে। নাম শোনেতাং কৃত সংকেতাং বাদয়তে মৃদু বেণু, নাম ধরে ধরে বাঁশি ডাকছে। তা বৃন্দাবনে সবাই শুনল, মা যশোদা, পিতা নন্দ মহারাজ, আর কি শুনছে? সখাগণে শোনে বাঁশি, চলো ভাই ঘরে যাই, সখাগণ শোনে বাঁশি, চলো যাই ঘরে যাই, সখাগণ শোনে বাঁশি, বেলা নাই আরে গগনে বেলা নাই। কোন বেলার কথা বলছে? আমাদের জীবনে রবি অস্তা চলে, চেয়ে দেখো আরে গগনে বেলা নাই। সখা
গগন শোনে বাজে চলো ভাই যাই। এই কথা বলাতে মায়েদের কি আনন্দ, আস্তে আস্তে উঠতে আরম্ভ করেছিল। কোন ঘরে যাবার কথা বলছে? ওটা কি আমাদের ঘর? যেই ঘরে ফিরে যাচ্ছে ওটা কি আমাদের ঘর? ওই ঘর যদি আমাদের ঘর হতো, ওই ঘর থেকে একদিন গোবর জল ছড়া দিয়ে বের করতো না। ওটা আমাদের ঘর নয়। আমরা এসেছি অভিনয় করার জন্য। যার অভিনয় শেষ হয়ে যাবে তাকে চলে যেতে হবে, একদিন ফিরে যেতে হবে সেই নিজের ঘরে। আর সেই দিন ওই পাড়ে দাঁড়িয়ে চিৎকার করে কেঁদে কেঁদে বলতে হবে আমাদের। কি বলবো? পাড়ের বাঁশি বাজলো শুনি, সময় যে আর নাই। জোয়ারে ভাটা শেষ হলো যে, নোঙর তোলো ভাই ও মাঝি ভাই, নোঙর তোলো ভাই। ও মাঝি ভাই হরি হরি তোলো ভাই। ও মাঝি ভাই নোঙর তোলো ভাই। আমাদের পাড়ের বাঁশি বাজলো শুনি, সময় যে আর নাই। জোয়ার ভাটা ভাটা, জোয়ার ভাটা শেষ হলো যে, নোঙর তোলো ভাই ও মাঝি মাঝি ভাই নোঙর তোলো ভাই। ও মাঝি ভাই নোঙর তোলো ভাই। ও মাঝি ভাই নোঙর তোলো ভাই। ভব নদীর এই তুফানে আমরা কতই সাঁতার কেটেছি হায়। দেখুন, সংসার সমুদ্রে কতই সাঁতার কাটলাম। আমার ঘর, আমার বাড়ি, আমার ছেলে, আমার বউ, আমার সংসার, কিন্তু এইগুলো কি সঙ্গে যাবে? ছেলে বউ সঙ্গে যাবে? মরার সময় কি যাবে? যেটা এখন করছি, যা ছিল, যা আছে, যা থাকবে, হরিনাম, সেটাকে ফেলে আমরা পালাতে চাই। অথচ এইটি আমার সঙ্গীর সাথী, এটি আমার সঙ্গী। শেষের দিনে বলতে হবে, দেখো এতই সাঁতার কাটলাম, শেষে পারানির করিনি। ওই যে ঘর বাড়ি করে রেখেছি, কিছুই সঙ্গে এলো না। যা করলাম না সেটা আমার সঙ্গে এলো, এই হরিনাম। এই শেষ পারানির করি নিয়ে বসে আছি তাই, ও মাঝি ভাই বসে আছি তাই। ও মাঝি ভাই বসে আছি তাই। ও মাঝি ভাই বসে আছি তাই। ভব নদী এই তুফানে ডুবলো কত নাই না। ভব নদী এই তুফানে ডুবলো কত নাই না। এবারে জীবনে তোরে ডোবার আগে তারে তুলে না, ও মাঝি ভাই তারে তুলে না। ও মাঝি ভাই পারে তুলে না। ও মাঝি ভাই পারে তুলে না। ও গো মাঝি তোমার এই দুনিয়ায় কতই হলাম এপার ওপার, এপার ওপার, এপার ওপার। শেষে কি বলতে হবে? হে মাঝি, এই যে জন্মেছি, আবার মরবো, আবার জন্মাবো, আবার মরবো, আবার জন্মাবো, আবার মরবো। শেষ কোথায়? শেষ সেই দিন যেদিন হাতটি জড়ো করে বলতে পারবে, এবার হালে ছেড়ে দিয়ে মাঝি
তোমার চরণ দুটি চাই ও মাঝি ভাই, তোমার চরণ দুটি চাই। ওই চরণই আমার সবকিছু, ওই চরণ দুটি আমাকে পাইয়ে দাও, আমি যেন তোমায় না ভুলে যাই। হে মাঝি, তুমি আমার পারাপারের কর্তা। আর রাধারানী কি শুনলেন? যার জন্য বাঁশি বাজানো, রাধা বিনোদিনী শোনে বাঁশি ডানে ঘাটে এসরায়। বিনোদিনী শোনে বাঁশি ডানে ঘাটে এসরায়। আর একজন বাঁশি শুনলো, কে বলুন তো? ওই যে পিছনে বসে আছে, দেখুন, ওই যে ওদিকে দেখুন। আপনারা আমার দিকে দেখছেন কেন? ওই যে ঠাকুমা বসে আছে, ঠিক ওনার মতো দেখতে, তবে তার মাথার চুলগুলো আরো সাদা, লাঠিতে ভর না দিলে চলতে পারে না, দাঁতগুলো একটা নেই বললেই চলে। কে তিনি? সম্পর্কে রাধারানী কি হয়? দিদিমা। বৃন্দাবনে তাকে সবাই বলে বড়িমা। এটা উত্তরপ্রদেশীয় ভাষা, বড়িমা, আইমা, ধাইমা। এই বড়িমা থেকে ডাকতে ডাকতে বড়িমা এসে দাঁড়িয়েছে। বাসি এই বড়িমা হচ্ছে স্বয়ং যোগমায়া শক্তি। তিনি মনে মনে ভাবছেন, এইবার আমার সেবার সময় হলো, যাই রাধা গোবিন্দকে যুগল করতে হবে। কি করলেন তিনি? লাঠিতে ভর দিয়ে আসছেন, পথে আসছেন, কিছু বলতে বলতে আসছেন। কি বলছেন? কে যাবি তোরা ডাকে উচ্চৈ স্বরে, কে যাবি তোরা ডাকে উচ্চৈ স্বরে। দধি দুগ্ধ ঘৃত ঘোল মথুরায় বেচিবারে। দধি দুগ্ধ ঘৃত ঘোল মথুরায় বেচিবারে। আগেকার দিনের নিয়ম ছিল, ওই মেয়ের বাপের বাড়ির লোকেরা এসে সরাসরি মেয়ের সঙ্গে দেখা করতে পারতো না। আগে শ্বশুর শাশুড়ির অনুমতি নিতে হতো, কিছু প্যাকেট ট্যাকেট দিতে হতো। হ্যাঁ, তারপর তা এই সময় বড়িমা এসে হাঁক ডাক করছেন, জটিলে। জটিলা কার নাম? রাধারানীর শাশুড়ির নাম। হাঁক দিচ্ছেন, জটিলে। বাবা তো কথা কয় না কেন? কুটিলে, মল্লি নাকি সব এগর সেবার ঘুরে ঘুরে একবার যখন কাউকে দেখতে পেলেন না, বলে ভেতর ঘরটা গিয়ে দেখি। আর ভেতর ঘরে গিয়ে দেখছেন রাধারানী আমার বসে বসে কাঁদছেন। আরে কাঁদিস না লো, আমি তো ঠিক সময় এসেছি। ওই না তিনি, ওই না তিনি, ওই না তিনি, ওই না তিনি, ও না তিনি, ও না তিনি, ও না তিনি, ওই না তিনি। ইশারা বোঝেন? মায়েরা বোঝেন তো? বলে বুঝি না, ইশারা করে করে বুড়ো হয়ে গেলাম। হরি হরি বল। কিরকম ইশারা? একটু যেই রাত বাড়বে অমনি চেঁচিয়ে তো বলতে পারে না, দিদি হরিনাম ফেলে বাড়ি চলে যাই, ইশারা করে। কিরকম ইশারা? আমি দেখে দেখে অভ্যস্ত আর কি। হ্যাঁ, এই চোখের ইশারা। তা দিদিমাও ইশারা করছে না আপনাকে। কি ইশারা? চোখ মুখ পাকাচ্ছে না, একটা কথা বলছে, দুটো মানে হচ্ছে। নাতনিকে ডাকছে, ওই না তিনি, ওই না তিনি, ওই না তিনি। রাধানী মুখের দিকে তাকিয়েছে। কি হলো, অতবার ডাকছিস কেন? আর তোকে ডাকছি। তাহলে ইশারা করছি, তোর ঘরে শাশুড়ি ননদি আছে, বুঝতে পারবে না, ইশারায় বলছে। কি ইশারা? তাই একটু মন দিয়ে শোন। ওই না তিনি, ওই না তিনি, ওই না তিনি, ওই না তিনি, ওই না তিনি। আপনারা দেখতে পাননি না? এই যে ইশারা করছে, ওই না তিনি, ওই না তিনি। অথবা যে গোবিন্দ বাঁশি বাজিয়ে বারবার বলতে চাইছে, ওই না তিনি, ও না তিনি, ও না তিনি, ও না তিনি। মেঘমন্দ রবে যিনি, ওই না বাঁশি বাজানে তিনি। মেঘমন্ত্র রবজিনী, ওরে বসরা তোর সাজানো ধ্বনি, চল চল ধ্বনি অভিসারী। ওরে বসরা তোর সাজানো ধ্বনি, চল চল ধ্বনি অভিসারিণী, মেঘমন্ত্র বসরা ধ্বনি। চল চল ধ্বনি অভিসারিণী। ও না তিনি, ওই না তিনি, ও না তিনি, ওই না তিনি, ও না তিনি, ওই না তিনি। নাতনি, কাঁদছিস কেন? চল, আজকে আমরা মথুরার হাটে যাবার ছল করে গোবিন্দ বদন দর্শন করব। বলে শাশুড়ি ননদি, বলে তাদেরকে বোঝাবার দায়িত্ব আমার। তুই একটু সেজে গুজে নে, বসরা সাজিয়ে নে গোবিন্দের জন্য, গোবিন্দকে সেবা করাবি না? এই রাধারানীকে বুঝিয়ে বড়িমা গেলেন জটিলা কটিলার কাছে। জটিলাকে গিয়ে বলছে, জটিলে খবর শুনে এলাম ঘিয়ের দামে ঘোল বিক্রি হচ্ছে মথুরার হাটে, যাবি না?
জটিলা বলছে, মা আমার যা বয়সের ভার, কুবজো নুবজো দেহ, আমি কি পারি? কোমরে বাদ, হাঁটুতেও বাদ। তো মেয়েটাকে পাঠা। কথা মুখে এলো না, ঘরের কথা সব বাইরে বলে আসে। হ্যাঁ, হাটে হাড়ি ভেঙে দিয়ে আসো। হ্যাঁ রে, তুইও যাবি না, তোর মেয়েও যাবে না, ঘরে তো আছে বউটা, বউটাকে পাঠা। বলে দেখো, ও রাজার মেয়ে, এসব কোনোদিন করেছে কেনা বেচা? বলে শোনো, বড়িমা বলছে, জটিলে তুই একবার পাঠিয়ে দে আমার সঙ্গে, ও কেনা বেচা বেচা কেনা সব একটা ভালো করে শিখিয়ে দেবে। পাঠিয়ে দে না। বলে মা কোনো বিপদ হল না? না, কিছু বিপদ হবে না। তাহলে নিয়ে যাও। এই তখন রাধারানী চলেছেন কৃষ্ণ অভিসারে। শোভাটি কেমন? ললিতা বিশাখা সাথে চলিয়া যাইতে পথে, ললিতা বিশাখা সাথে চলিয়া যাইতে পথে। ওই কত সাধে বাড়াইছে পা, ধনী আমার রাজনন্দিনী কত সাধে বাড়াইছে পা, ধনী আমায় রাজনন্দিনী। আর একটু বিন্যাস করে বললে বলা যায়, মাথাতে পসরা করি আয় রাধা সুন্দর, মাথাতে পসরা তোলে হায় রাধা বিনোদিনী। মাথাতে পররা আস্তে আস্তে। শাড়ি পরাটা হয়েছে তো? এত তাড়াতাড়ি আপনারা পারবেন করতে? মাথাতে পসরা করি হায় রাধা সুন্দর, মাথাতে পসরা তোলে হায় রাধা সুন্দরী। মাথাতে পসরা করি পসরা ধনী আমার বিনোদিনী চলে রাই রাজনন্দিনী রাই চলে যায়, মাথাতে পসরা করে চলে যায়, চলে যায়, চলে যায়। ধনী আমার বিনোদিনী চলে কৃষ্ণ অভিসারে। মাথাতে পসরা করি হায় রাধা সুন্দরী। আমার মাথাতে পসরা করি হায় রাধা সুন্দর। পাছে পাছে সখীগণ যায়, 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 যায়। মাঝে মাঝে সখী গণ যায়, তারা যায় রে। পাছে পাছে সখী গণ যায়, তারা যায় রে। এলিয়া দুলিয়া যায়, মুখে কৃষ্ণ নাম গায়। ওগো হেলিয়া দুলিয়া যায়, হে কৃষ্ণ নামে আজ গায়। হেলিয়া দুলিয়া যায়, মুখে কৃষ্ণ নাম গায়। হেলিয়া দুলিয়া যায়, মুখে কৃষ্ণ নামে গায়। ঘাটে যেন মরালিনী যায়, 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 যায়। তাকে যেন মোরালিনী যায়, 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 যায়। ঘাটে যেন মরালিনী যায়, 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 যায়। ঘাটে যেন মোরালিনী যায়, 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 যায়। মরালিনী মানে কি গো? বলে বাবা, সে আবার কি খায় না মাথায় মাখে? মরালিনী মানে কি? সকালবেলা দেখবেন দরজাটা খুলে দিলে প্যাক 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 করে যায়, কি বলুন তো? হ্যাঁ, তাদেরকে বৈষ্ণবীয় ভাষায় বলে মরালিনী। তা তাদের সঙ্গে তুলনা করছে কেন? তারা যখন যায় সারি সারি, এরাও যখন যায় সারি সারি। দেখে কি মনে হয়? যেন মরালিনী চলে, যেন মোরালিনী চলেছে, যেন মরালিনী চলেছে, যেন মোরালিনী চলেছে। ওই শ্যাম সায়রে ভাসবে বলে মরালিনী চলেছে। শ্যাম সায়নে ভাসবে বলে মোরালিনী চলেছে। আরো কি মনে হয়? এটা কি কিসের মালা? ফুলের। আর এরা যখন যাচ্ছে দেখে মনে হয় যেন চাঁদের মালা চলে, যেন চাঁদের মালা চলেছে, যেন চাঁদের মালায় চলেছে, যেন চাঁদের মালা চলেছে। শ্যাম
তবে চাঁদের গলায় দুলবে বলে চাঁদের মালা চলেছে। তবে চাঁদের গলায় দুলবে বলে চাঁদের মালা চলেছে। ওই ঘাটে যেন মরালিনী যায় 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 মরালিনী যায় 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 ঘাটে যেন মরালিনী। রাধা এই যে লজ্জা বস্ত্র, এই যে ঘোমটা, এটা আজকে বৃন্দাবনের পথে লুটিয়ে পড়েছে। কেন? বৈষ্ণব মহাজন বলছেন রাধার ওই লজ্জা বস্ত্র বৃন্দাবনের মাটিতে লুটিয়ে যেন পথ কে বলছে, হে পথ, আমি কৃষ্ণ দর্শনের পথ জানি না, আমায় কৃষ্ণ দর্শনের পথ বলে দাও। রাধার উড়নি পড়েছে ভুঁয়ে, আমি চুয়া দিচ্ছে মুয়ে। রাধাই উড়ানি পড়েছে ভয়ে, রামে চুয়াইছে বয়ে। দেখো চাঁদে মুখ করেছে ঝলমল, দেখো চাঁদে চাঁদের মুখে করছে জলমল। আজ প্রবালো মালো হেম কাঠি শোভে ভালো, আয় প্রবালো মালো হেম কাঠি শোভে ভালো। তার আখি দুটি করেছে ছল ছল, যেন তৃষিত নয়ন তৃষিত নয়ন, আশায় আকুল তৃষিত নয়ন। আশায় আকুল তৃষিত নয়ন। মনি ভাবে কখন পাবো দর্শন, আশায় আকুল তৃষিত নয়ন। নদী কখনে পাবে নদী দর্শনে তৃষিত। আশায় আকুল তৃষিত নয়ন, আখি দুটি পড়েছে ছল 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 টলমল। আগে দুটি করেছে চল 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 চল। গোবিন্দ দূর থেকে দেখছে, আহ ও কারা আসছে? ও কি চম্পকলতার মালা না বিদ্যুতের লতা? ও কারা আসছে? দূর থেকে গোবিন্দ দেখছে, ওই তো সখীরা আসছে। হ্যাঁ, অনেকক্ষণ থেকে আমাকে দাঁড় করিয়ে রেখেছি, একবার কাছে আসুক, পথটা আগলে দেব, দান চাইবো, দান নেব, তারপর এখান থেকে ছাড়বো। ততক্ষণে রাধার সঙ্গে দেখা হয়ে যাবে, কথাও হয়ে যাবে। আস্তে আস্তে দেখাও হবে, কথাও হবে, কিন্তু দূর থেকে অনেক কিছু ভাবা যায়। যখন কাছে এলো কি হলো? গোবিন্দ সব ভুলে গেলেন। তানির চকোডয় আঁখি পিয়াসিত তাহা দেখি, কানের চকোডয় আঁখি পিয়াসিত তাহা দেখি। ওই মজিয়া পোনা পাশরি ভুলে গেল দান চাওয়ার কথা, ভুলে গেল দান চাওয়ার কথা, ভুলে গেল দান চাওয়ার কথা। ভুলে গেল দান চাওয়ার কথা। একটা দানি হওয়া কি কথার কথা, ভুলে গেল দান চাওয়ার। দানি হওয়া কি কথার কথা, এই যে চাঁদের সুধার মাদকতা, দানি হওয়া কি মুখের কথা, চাঁদের সুধার মাদকতা, দানি হওয়া কি কথার কথা, চাঁদের সুধার মাদকতা। দানি হওয়া কি কথার কথা। ভুলে গেল দান চাওয়ার কথা, বসে যায় পোনা পাশরি পথ করি এরে কিশোরী। গোবিন্দ দাঁড়িয়ে আছেন, কিন্তু রাধারানীকে দেখে গোবিন্দ সব ভুলে গেলেন। দান চাইতে হবে কি পথ আগলাতে হবে সব ভুলে গেছেন গোবিন্দ। কি হবে? ললিতা বিশাখা বলছেন, হ্যাঁ রে রাই, কিন্তু দান চাইও না, কথাও বলে না, অথচ পথটা আটকেছে, সংকেত করেছে। রাধারানী বলে একটু দাঁড়া, এবার হয়তো চাইবে। কিছুক্ষণ দাঁড়ালেন, গোবিন্দ নির্বিকার, শুধু রাধারানীর মুখের দিকে তাকিয়ে আছে, কোনো কথা বলছেন না। ভুলে গেছেন। কেন ভুলবে না? ওই যে এত চাঁদের মালা চাঁদের মালা বললো, একটা চাঁদ দেখলে মানুষ ভুলে যায়, আর কোটি চাঁদের মালা, গোবিন্দ তো ভুলবে তো বটেই। তো গোবিন্দ শুধু তাকিয়ে আছেন রাধারানীর মুখের দিকে। কি হলো? কথা বলছে না কেন? রাধারানী বলছে একটু দাঁড়া, এইবার হয়তো চাইবে। বেশ কিছুক্ষণ আরো কেটে গেল, তবু চায় না। তারপর বলে এই চল তো, এই সখীরা রাধারানীকে নিয়ে একটু যেই এগিয়ে গেছেন। গোবিন্দ যখন কাছে রাধারানীকে পাচ্ছে না, তখন বুঝলেন ওরা তোমায় ফেলে পালাচ্ছে, দান চাওয়া তো হলো না, ওদেরকে ধরতে হবে। আয় আয় আয়, দাঁড়াও দাঁড়াও, রহ রহ বলি ধে পথে আগুলি লাগি, রহ রহ বলি দে পথে আগুলি লাগি, রহ রহ বলি ধে পথে আগুলি লাগি। রহ রহ বলি দে পথে আগুলি লাগি। দানে দাও বলি পাতে হাত, এবার দান দাও বলি পাতে হাত। শোনো শোনো গোয়ালিনী, শোনো শোনো গোয়ালি, শোনো শোনো গোয়ালিনী, শোনো শোনো গোয়ালি। এই
পথে আমি মহাদানি, শোনো শোনো গোয়ালি। এই পথে আমি মহাদানি, এবার দান দিয়ে করো বিকিনি, হরি হরি বল। আমি মহাদানি, দান দিয়ে করো বিকিনি, এই পথে আমি এবার মহাদানি, দান দিয়ে করো বিকিনি। এই পথে আমি মহাদানি, শোনো শোনো গোয়ালি। এবার দানে দাও বলি পাতে হার। ললিতা সখী বললেন, কি বললে, কি বললে তুমি, তুমি দানি? গোবিন্দ বললে, হ্যাঁ আমি শুধু দানি নয়, আমি মহাদানি। কি বললে, তুই মহাদানি? এদিজ মাধবের বাণী, কে তোমায় করিল দানি? সখী ললিতা ধুলায় নিজ মাত। তোমাকে দেখে আমাদের একটা বলতে ইচ্ছা করছে, একটা কথা বলবো। গোবিন্দ মনে করছে কি না কি ভালো কথা বলো। ও আমাকে দেখে বলতে ইচ্ছা করছে, বলো বলো। ললিতা বলছে, দেখ এর কোনো ভালো মন্দ জ্ঞান নেই, আমরা যে কি বলবো সেটা এখনো পর্যন্ত বুঝতে পারছে না। বলো না তোমরা কি বলবে। তুমি যে দানি সেজেছো, তোমাকে দেখে কি বলতে ইচ্ছা করছে জানো? ও গো কোন গুণে, কোন গুণে, বলো কোন গুণে, কোন গুণে বিধি তোমায় দানি করেছে, দানি করেছে, দানি করেছে। কোন গুণে বেদে তোমায় দানি করেছে, দানি করেছে, দানি করেছে। হেই মা বলো দানি করেছে, দানি, দানি করেছে, দানি, দানি করেছে। ঘাটের ঘাটোয়াল করেছে, 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 করেছে। বলো কোন গুণে বিধি তোমায়, নিতাই গৌর হরি। করেছে, দানি করেছে, দানি করেছে। বলো কোন গুণে হলে দানি, কোন কোনে গুণে। গুণে হলে দানি। ও গয়ামরা তোমায় নাহি মানি, কোন গুণে হলে দানি। ও গয়ামরা তোমায় নাহি মানি। কোনে কোনে হলে দানি। গোবিন্দ বলে, কেন আমাকে দেখতে খারাপ, আমাকে দেখতে খারাপ নাকি রাজার মেয়ে আমাকে পছন্দ না? এই যেই কথা বলা, আর কি ললিতা বিশাখা যায় একবারে কোমর বেঁধে লাগলো। আগে যদি এমনি ঝগড়া করছিল, এখানে একটা মধুর ঝগড়ার সৃষ্টি হয়েছিল। এই আমাদের মতো ঝগড়া নয়, একবার ঝগড়া করলে আর 3 বছর মুখ দেখবো না, এই ঝগড়া নয়, এই মধুর ঝগড়া। কিরকম, দুজনই দুপক্ষ। কি বললে, রাজার মেয়ে তোমাকে পছন্দ করবে? হে গোবিন্দ, মেয়েদের কি পছন্দ তুমি জানো? গোবিন্দ বলে, দূর, আমি তো পুরুষ, আমাকে যদি বলো পুরুষের কি পছন্দ, গড় গড় করে বলে দাও, মেয়েদের কি পছন্দ বলতে পারবো না। তাহলে শোনো, জানো না যখন বসে বসে শোনো আর জব করো। প্রতিটা মেয়ের 3টে জিনিস পছন্দ। কি বলুন তো মায়েরা, জানেন? তাহলে মন দিয়ে শোনো। কোনো মেয়ে সে যখন বুঝতে পারে যে এইবার আমার বিয়ে দেবে, পরের ঘরে যেতে হবে, সে মনে মনে একটা পরিকল্পনা করে, আমার যে বর হবে না তার 3টে জিনিস থাকা চাই। প্রথমত রূপ, যদি রূপ না থাকে গুণ, যদি গুণও না থাকে ধন সম্পদ। তা হে গোবিন্দ, এই 3টির মধ্যে তোমার কি আছে? গোবিন্দ বলে, আগে আমার রূপের কথা বলো, আমি কি দেখতে খারাপ? ও কি তোমার রূপ? তাহলে বলি, তুমি রূপেতে ভ্রমরা, গুণে ননি চোরা। রূপেতে ভ্রমরা, গুণে ননি চোরা। রূপেতে ভ্রমরা, গুন 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 গুন। রূপেতে ভ্রমরা, গুণে ননি চোরা। রূপেতে ভ্রমরা, গুণে ননি চোরা। ধনেতে ধবলি বসতি গাছে, ধনেতে ধবলি বসতি গাছে। ধনেতে ধবলি বসতি গাছ। গোবিন্দের রূপটা কেমন? বলে, বাপরে বাপ, রূপের বড়াই করছো? এত কালো যে ভ্রমরগুলো পর্যন্ত লজ্জায় পালিয়ে যায়, তারাও সহ্য করতে পারে না। বাপ, গোবিন্দ একটু মাথাটা নিচু করে নিয়েছে।
আচ্ছা তারপর বলো আমার গুণ, বলে গুণ, গুণ একবার বাঁধিয়ে রাখার মতো গুণ। গোবিন্দের গুণটা কি? কি গুণ? কার কোথায় রাস্তাঘাটে কাপড়টা চোপড়টা পড়ে আছে, কার কোথায় ননির হাঁড়ি টাড়ি ঝোলানো আছে। কি গুণ? চুরি করা। পদপাঠটা এক পাশ থেকে বলছে, ললিতা সখী তুমি গোবিন্দকে চোর বলো, কালো বলো, একটু আস্তে বলো, তোমার অধিকার আছে বলা, কিন্তু একটু আস্তে বলো। কেন? কোন লোক যদি শোনে যে কৃষ্ণ একটা চোর, কেউ আর গোবিন্দকে ভজবে না। তবে গোবিন্দ চোর, কিরকম চোর সেটা একটু আমি বলে দিই, তাহলে সবার ভুল ধারণাটা ভেঙে যাবে। গোবিন্দ কিরকম চোর? ও যে ব্রজের প্রসিদ্ধ নবনীত চৌরাম, নবনীত চৌরাম, মণিজনার মানস চৌরাম, মনুষ্য চৌরাম, ব্রজঙ্গনার দুকুলস্য চৌরাম, গোকুলেশ্ব চৌরাম, জীবের জন্ম জন্মার্জিত পাপ তাপ চৌরাম। পাপ তাপ চৌরাম, যারা পদাশ্রিত, যারা আশ্রয় নিয়েছে গোবিন্দ চরণে, তাদের সর্বস্ব চৌরাম। হে চৌরাগ্র গণ্যং পুরুষম তমেব নমামি। চোরের রাজা তোমায় প্রণাম করি। চোরের রাজা তোমায় প্রণাম করে। আস্তে আস্তে বাবা, আপনার শুয়ে পড়ে প্রণাম করছি, চলে যাচ্ছেন? একটু বসুন, বেশিক্ষণ সময় নেব না। আচ্ছা আপনারা প্রণাম করেছেন? ওই আমি তো দেখলাম না। চোরের রাজা তো, চোরের রাজা তোমায় প্রণাম করে। বলিহারি আপনাদের কীর্তনীয়রা যা বলবে তাই করবেন। কাকে প্রণাম করতে বললো? চোরের রাজা। আপনাদের পাড়ায় চোর চুরি করতে এসে ধরা পড়লে প্রণাম করেন? যা প্রণাম করে না চোর বেটা বুঝতে পারে। হ্যাঁ, কিন্তু আমার গোবিন্দ চোরকে প্রণাম করে যে কেন জানেন? ওই চোর যদি তোমার কিছু একটা চুরি করে, তোমার একুল ওকুল সব কুল ধন্য হয়ে যাবে। তাই বলছেন চোরের রাজা তোমায়, এইবার করুন প্রণাম করুন। চোরের রাজা তোমায় প্রণাম করে। তুমি নাও না মোরে চুরি করি, চোরের রাজা প্রণাম করুন। এই নাও হৃদয় দুয়ার খুলে রেখেছি, হরি হরি চুরি করি হৃদয় দুয়ার খুলে দিয়েছি, নাও না মরে চুরি করি, হৃদয় দুয়ার খুলে দিয়েছি। নাও না মরে চুরি করি। চোরের রাজা তোমায় প্রণাম করি, চোরের রাজা তোমায় প্রণাম করি। তবে মায়েরা তফাৎ আছে। এইসব আমাদের বাস্তবে পাড়া গায়ের চোর কখন চুরি করে? এই যে আপনারা হরিনাম শুনতে এসছেন, চোর বেটা ভাববে ওহ, পাড়ার লোকগুলো সব গেছে হরিনাম শুনতে, এই সময় আমি কাজে লাগে, এই সময়টা আমি কাজে লাগে, এই ফাঁকে আমি আমার হরিনামটা সরে ফেলি। এই বলে কারো বাড়িতে ঢুকে ঘটি বাটি কাপড় চোপড় যা পাবে নিয়ে পালা। অন্যদিন যখন আপনারা ঘুমাবেন তখন চোর চুরি করে। আমার গোবিন্দ চোর বটে, কিন্তু ওসব করে না। কি করে না? চুরি করে না, চুরি করে না, চুরি করে না। চুরি করে না, ও চোরে বটে কিন্তু চুরি করে না। চোরে বটে কিন্তু চুরি করে না। ঘুমন্ত ঘরে চুরি করে না, ঘুমন্ত ঘরে চুরি করে না। অচেতনের ঘরে চুরি করে না। অচেতনের ঘরে চুরি করে না। ঘুমন্ত ঘরে চুরি করে না, অচেতনের ঘরে করে না, তাহলে চুরিটা করে কোথায়? বলে এইখানেই তো লীলা লুকিয়ে আছে। সে যে চেতন ঘরে চুরি করে, প্রেমের প্রদীপ জ্বালিয়ে দিয়ে। চেতনে ঘরে চুরি করে, প্রেমের প্রদীপ জ্বালিয়ে দিয়ে, চেতনে ঘরে চুরি করে। সে যে প্রেমের প্রদীপ জ্বালিয়ে দিয়ে, অচেতনের ঘরে চুরি করে না, চেতনের ঘরে চুরি করে না, অচেতনের ঘরে। আর এইসব চোর তো বাঁচাবাচি করে, লোহা নেবো না, পেতল নেবো, সোনা নেবো না, টিন নেবো, করতে করতে ধরা পড়ে যাবে। আর আমার গোবিন্দ যেদিন মনে করবে তোমায় নেবে, কিচ্ছু বাঁচবে না। পাপ করেছো কি পুণ্য করেছো, ভালো করেছো কি মন্দ করেছো, সাধন করেছো কি ভজন করেছো, কিচ্ছু বাঁচবে না। সব নেবে গো, সবে নেবে গো, যা আছে তোমার সব নেবে গো। আছে তোমায় সবে নেবে। তোমায় শূন্য করে প্রেমে পূর্ণ করবে, ওই চোরে তোমার সব নেবে গো। হরি পূর্ণ করে প্রেমে পূর্ণ করে, ওই চোর তোমায় সবে নেবে গো। পূর্ণ করে প্রেমে পূর্ণ করে, ওই চোরে তোমার সব নেবে গো। পূর্ণ করে প্রেমে পূর্ণ করে। যা আছে তোমার সব নেবে গো। তোমায় সবে নেবে গো। আর ললিতা সখী গোবিন্দকে একটু আসতে বলে। বেশ আসতে নয় বললাম, কিন্তু গোবিন্দ বারবার ছুটে আসছে কেন?
গোবিন্দ কথায় কথায় রাধারানীকে ছুটে যাচ্ছে। বলে তাহলে ছুটে আসছো কেন? হ্যাঁ দেহে ত্রিভঙ্গ ছাড়ো রসরঙ্গ, দেহে ভঙ্গ ছাড়ো রসরঙ্গ, বচনের ছলে ছুঁইবে পা, বচনের ফলে ছুঁইবে না, হেমা ছুঁয়ে তুমি দেবে না, ছুঁয়ে তুমি দেবে নাকি, কাছে কাছে আসছো কেন ছুঁয়ে তুমি, এত কাছে কাছে আসছো কেন, ছুঁয়ে তুমি দেবে নাকি, কাছে কাছে আসছো কেন ছুঁয়ে তুমি দেবে না, কাছে কাছে আসছো কেন ছুঁয়ে তুমি ছুঁয়ে দেবে নাকি, বচনের ছলে ছুঁইবে পাছে তুমি হইয়া বামন হেন করো মন, তুমি হইয়া বামন হেন করো মন। বামন মানে কি ঠাকুর মশাই? সেটা ব্রাহ্মণ, আর বামন মানে বেটে মানুষ। এই যে আমরা বলি না সাহস বড় মন্দ না, বামন হয়ে চাঁদ ধরতে গেছে, এই কথাটাই সখীরা বলছেন। তুমি হইয়া বামন হেন করো মন, হইয়া বামন হেন করো মন। হাতে বাড়াইলা চাঁদের গাছে আগে বাড়াইলা চাঁদের গাছে, সাহস বড় মন্দ নয়, সাহস বড় মন্দ নয়। বামন হয়ে দাও চাঁদে হাত, সাহস বড় মন্দ না। বামন হয়ে দাও চাঁদে এই হাত, মায় আমরা দেখে দিই মাথায় হাত, বামন হয়ে দাও চাঁদে হাত, আমরা দেখে দিই মাথায় হাত, বামন হয়ে দাও চাঁদে হাত। আমরা দেখে দিই মাথায় হাত, সাহস বড় মন্দ না, হাত বাড়াই বাড়াইছো চাঁদের কাছে, দাসে যদুনাথে কহে এমন করিলে, কহে এমন করিলে, আমরা বলিয়া দিব রাজা কংসের কাছে, বলিয়া দিব রাজা কংসের কাছে। তোমাদের বলা হয়েছে? গোবিন্দ জিজ্ঞেস করছেন বলা হয়েছে? বললে হ্যাঁ। এবার আমি বলবো, তুমি বলবে কি? বলবে তুমি কি? কহিলে সুধামুখী আমি মাঠে ধেনু রাখি, কহিলে সুধামুখে আমি মাঠে ধেনু রাখি, ওই পুরুষে সকলি শোভা পায়, ও গো পুরুষে সকলি শোভা পায়, পুরুষের সকলি শোভা বাবা, পায়। পুরুষে সকলি শোভা পায়। দেখো আমি পুরুষ মানুষ, আমাকে সবাই দিয়ে মানাবে, বাঁশি বাজালে তাতেও মানাবে, গরু চড়লে তাতেও মানাবে, রাখালগিরি করলে তাতেও মানাবে, চুরি করলে তাতেও মানাবে, কিন্তু তোমাদের কি মানাচ্ছে? আমরা কি করলাম? বলে রাজার মেয়ে গা ভর্তি গয়না, অথচ মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছে, দই নেবে গো দই, খোল নেবে গো খোল। এ হয়? রাজার মেয়ে কখনো অভাব থাকে? তাই বলছেন রাজারও নন্দিনী হয়ে দধির পশার মাথায় নিয়ে মাঠে ঘাটে কে এমন বেড়ায়। আচ্ছা গোবিন্দ, তুমি যদি একটা রাধানীর মতো স্ত্রী পেতে তুমি কি করতে? বললে শোনো, এই রাধানীর মতো যদি স্ত্রী একটা পেতাম কি করতাম জানো? এমন রূপসী যদি মোড়ে মিলাইতো বিধি, বসায় রাখিতাম সোনার খাটে। আর ধন সম্পদের কথা বলছো? কানু কহে শুনো রায়, যে পুরুষের ধন নাই, ধন ধর্ম সকলই কপালে, যদুনাথে কহে মে দূরে বিকি কেন যাবে, বিকি কিনি করো তরুমূলে। আর একটা কথা বলি ললিতা সখী, তোমরা আমাকে সব বলো, সব মেনে নেব, দয়া করে কালো কালোটা বলো না। কেন জানো? কালোকে কালো বললে খুব দুঃখ হয়, খুব মনে মনে লাগে, তাই না মা? কেউ কালো তাকে যদি বারবার কানের কাছে বলে মাগো কি কালো, মাগো কি কালো, দুঃখ হয় না? তাই গোবিন্দ বলছে তোমাদের কাছে একটাই অনুরোধ, আমায় কালো 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 আমায় কালো কালো বলো না, ও গো রাজারে ঝি। হরি হরি বল। কালো কালো বলো ও গো রাজার যে আমায়, বলো না, ও গো রাজারে ঝি আমায়। কালো কালো বলো না ও গো রাজার যে, ওই বিধাতা করেছে কালো আমায়,
কি করব কি ও গো রাজার ঝি আমায় কালো কালো বলো না ও গো রাজা যে আমায় কালো কালো বলো না ও গো রাজার যে কালো সে যমুনার জল সর্বলোকে খায় কালো সে যমুনার জল সর্বলোকে খায়। আস্তে আস্তে এই দেখো তোমরা আমাকে কালো বলে দোষ দিচ্ছ। আস্তে আস্তে মায়েরা শুনুন, তোমরা আমাকে কালো বলে দোষ দিচ্ছ। তোমরা যে কালো ব্যবহার করছো, কোথায় কালো ব্যবহার করলাম? কেন? কালো তোমার মাথার কেশ নয়নের তারা, কালো তোমার মাথার কেশ নয়নের তারা। মায়েদের মাথায় কি আছে? কেশ আছে, চুল আছে, রংটা কেমন? হরিবাসরে বসে কেউ মিথ্যে কথা বল, সবার কি কালো এখানে? মাঝে মাঝে তো সাদাও দেখা যাচ্ছে, বলে সাদা কালো মিলিয়ে। দেখুন চুল যখন কালো থাকে দেখতে কত খারাপ লাগে, যখন একটার পর একটা সাদা হয় ডেকে ডেকে দেখাতে ভালো লাগে। দেখেছো দিদি, আমার চুলটা আগে কালো ছিল কি বিচ্ছিরি দেখাতো, এখন একটার পর একটা সাদা হচ্ছে, আমাকে দেখতে কত সুন্দর হচ্ছে দেখো, এটা বলতে ভালো লাগে না, তখন মনটা খারাপ হয়। কালো চুল সাদা হয়ে গেলে তাকে আবার কালো করার জন্য কত ব্যবস্থা আমরা নিই। আর আমি কালো হলে তোমাদের যত দোষ। নীল শাড়ি পরে যা, নীল শাড়ি পরে যা, নীল শাড়ি পরে যা, নীল শাড়ি পরে যা, যা বাহু নারা, কালো কালো বলো না ও গো রাজার ঝি। আমায় কালো কালো বলো না ও গো রাজা যে কালো সে যমুনার জল সর্বলোকে খায়। ভাদ্র মাসে তাল পড়ে, কোন তালগুলো মিষ্টি? লাল লাল তালগুলো, হ্যাঁ কালো তাল। আমি কালো হলে তোমাদের যত দোষ। ওই কটা বনন তিতা তাল, কটা বরণ দিতা ওই কটা বনন তিতা তাল, কটা বরণ দিতা থুথুইয়া ফেলা। আর একটা কথা বলি শোনো, গুণ যদি না থাকে তবে রূপে কি বা করে? সোনার বদনে সোনের ফুল কে বা কানে পরে? গুণ যদি না থাকে রূপে কি বা করে? সোনার বদনে সোনের ফুল কে বা কানে পরে? রাধানী বলে, ললিতা আমার বধূকে আর কিছু বলিস না, বধূ আমার দানি সেজেছে, দান নিতে চায়, কি দান নেবে জিজ্ঞেস কর। এই ললিতার বিশাখা তখন বলছে, হে গোবিন্দ বলো তুমি যখন আজকে দানি সেজেছো কি দান নিতে চাও? গোবিন্দ বলে, তাহলে প্রথম থেকে বলি শোনো, তোমার গলার গজমতি হার 1 লক্ষ দান তার, 2 লক্ষ সিথার সিঁদুর, 3 লক্ষ কেশপাশ দান চায় পিতবাস, 4 লক্ষ চরণের নূপুর, কুসুম কবরী ঝুরি, 5 লক্ষ দান তারি, যাহা হয় দিও তোমরা উচিতে, নইলে পিতবাস শ্যামরায় যে যাহা দান চায় তোমরা তাহা না পারিবা দিতে। আর তোমাদের জন্য একরকম দান, রাধানের জন্য একরকম। হে রাধে অল্প লইব তোহারি পিরিতে। কি বললে? রাধানের জন্য অল্প কেন? বলে রাধানের প্রেমে আমি বাধা জন্ম জন্মান্তরে, তাই বলি অল্প লইব রাই তোহারি পিরিতে। গোবিন্দ কি চাইছেন? তোমার গলার গজমতি হার 1 লক্ষ দান তার, 2 লক্ষ সিতার সিঁদুর, 3 লক্ষ কেশপাশ দান চায় পিতবাস, 4 লক্ষ চরণের নূপুর, কুসুম কবরে ঝুরি, 5 লক্ষ দান তারি, যাহা হয় দিও তোমরা উচিত। অর্থাৎ গোবিন্দ তো সবই চাইছেন, গলার গজমতি হার, চরণের নূপুর, সিতার সিঁদুর সবই চাইছেন। অর্থাৎ তিনি এই বলতে চান, তোমাদের বলতে যা কিছু আছে মধ্যা কথা হলো সবকিছু তোমরা আমাকে সমর্পণ করো।
রাধারানী তো দেরি হয়নি, রাধারানী তো আগে ভাগেই সব সমর্পণ করে দিয়ে বসে আছেন। গোবিন্দ দেখালেন জগদীপকে, তোমরা যদি আমায় ভালোবাসতে চাও রাধারানীর মতো আমাকে ভালোবাসো। তাই দেখুন, আমরা তো ওই সমর্পণ করতে পারবো না, ওই দান করতে পারবো না। একবার অন্তত মুখের কথা সবাই মিলে বলি, একবার দুটি হাত তুলে, হে গোবিন্দ আমি তোমার হলাম, আমি তোমার আমি তোমার হলাম, আমি তোমার হলাম। তুমি কি আমার হলে আমি জানি না, তুমি আমার কবে হবে আমি তাও জানি না, কোনদিন হবে কি কখনো হবে কি তাও জানি না, কিন্তু গোবিন্দ আমি তোমারে তোমারে তোমার রাধারানী সমর্পণ করেছে। এইবার রাধারানী সমর্পণ করে যখন এই চলে যেতে যাচ্ছেন, এই পিছনের হাতটা গোবিন্দ ধরেছেন, অমন করে না যেও না যেও নাই, বসো তরু মূলে গোধনী যেও না, অমন করে না যেও না যেও নাই, বসো তরু মূলে তোমার হাতে ধরি যেও না, হাতে ধরে যেও না, তোমার হাতে ধরি যেও না, হাতে ধরে যেও না, গোধনী অমন করে যেও না, মনে করে যেও না, ওগো না যেও না যেও নাই, বসো তরু মূলে গোধনী যেও না, অমন করে না যেও না যেও নাই, বসো তরু মূলে গোধনী যেও না। তুমি আসিতে পেয়েছো ব্যথা, আসিতে পেয়েছো ব্যথা, ধনী বিনোদিনী, ধনী রাধে রাজনন্দিনী, আসিতে পেয়েছো ব্যথা, আসিতে পেয়েছো ব্যথা, চরণ কমলে গোধনী যেও না, কত ব্যথা পেয়েছো ব্যথা পেয়েছো, ওই চরণে কত ব্যথা পেয়েছো, চরণে কত ব্যথা পেয়েছো, ক্ষণিকে তনু মূলে বিশ্রাম করো, চরণে কত ব্যথা পেয়েছো। তরু মূলে বিশ্রাম করো, চরণে কত ব্যথা পেয়েছো। একে বলা হয় তাৎক্ষণিক মিলন, তৎক্ষণাৎ মিলন। রাধারানী সমর্পণ করেছেন গোবিন্দ চরণে, গোবিন্দ করবেন না তাই কি হয়? কি করলেন সঙ্গে সঙ্গে? সাদরে রাইল এ বসাইল বামে, তখন সাদরে রাইল এ বসাইল বামে, নিজ পিত বাস দিয়া মুছাইল ঘামে, নিজ পিত বাস দিয়া মুছাইল ঘামে। রাধে তোমার চরণে এত ধুলা লেগে আছে, বৃন্দাবনের ধুলা, এসো ধুইয়ে দি। আনিয়া যমুনার বাড়ি, যমুনার জল আনলো, আনিয়া যমুনার বাড়ি, চরণ ধোয়ালো, আনিয়া যমুনার বাড়ি, চরণ ধোয়াইল, নিজ পিত বাসে দিয়া চরণ মুছালো, নিজ পিত বাস দিয়া চরণ মুছালো। গোবিন্দ কি দান করলেন? ভাঙিয়া চূড়ার ফুল নিজ গড়ে নিল, ভাঙা চূড়ার ফুল নিজ করে দিল, এবার ভাঙিয়া চূড়ার ফুল নিজ গড়ে নিল, ভাঙিয়া চূড়ার ফুল নিজ করে দিল। এইবার দেখুন ওই চূড়ার ফুল গোবিন্দ ভাঙলেন। তারপর আজে নম প্রেমময়ী বলে রাই চরণে দিল, হরি হরি বল। প্রেমরণী বলে রাই চরণে দিল, নম প্রেমময়ী বলে রাই চরণে দিল, নব প্রেমময়ী দেখো বলে মিলন হলো, নব প্রেম নব আরে মিলন হলো, নম প্রেমময়ী বলে রাই চরণে দিল, দেখো যুগল হলো। এই রাধা গোবিন্দকে তখন সুন্দর করে আবার সুসজ্জিত করে যুগল মঞ্চ বসিয়েছেন। পরিমা বলে, রাই অত কষ্ট করে যে নিয়ে এলি, দধি দুগ্ধ ঘৃত ঘোল দে গোবিন্দ সেবায় লাগা। এই তখন রাধারানী দধি দুগ্ধ ঘৃত ঘোল নিয়ে সখীরা তুলে দিলেন রাধারানীর হাতে, রাধারানী দিচ্ছেন গোবিন্দ বদনে, গোবিন্দ আবার পুনরায় দিলেন রাধারানীর বদনে, সেই প্রসাদ পেলেন সখীরা। আর এখানে আমরা প্রসাদ কোথায় পেলাম? ওই যে একটু আগে ছুঁড়ে ছুঁড়ে দিল ওই প্রসাদ, ওটাও একটা প্রসাদ। প্রসাদ কথার অর্থ কি? প্রভু সাক্ষাৎ দর্শন, প্রসাদ, প্রভু সাক্ষাৎ দর্শন। প্রসাদকে কখনো খাদ্য বস্তু জ্ঞান করতে নাই,
তাহলে ওই গ্যাস হবে, অম্বল হবে। আর যদি প্রসাদকে মনে করি আমার সাক্ষাৎ ভগবানের অধরামৃত, দেখবেন পরমানন্দ হবে। আর প্রসন্ন চিত্তে যা দেয়া হয় সেটি হচ্ছে প্রসাদ। এখানে আমরা প্রসাদ কোথায় পেলাম? প্রসাদে পেল সর্বজনে, প্রসাদে পেল সর্বজনে, ওগো কেউ বদনে কেউ শ্রবণে, প্রসাদে পেল সর্বজনে। কেউ মদনে কেউ শ্রবণে, এবার হরি 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 বল মদনে, কেউ মদনে কেউ শ্রবণে, এবার হরি 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 বল মদনে, হরি 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 বল মদনে। এবার প্রসাদে পেল সর্বজনে। রাধা গোবিন্দকে যুগল মঞ্চে বসিয়ে সখীরা গাইছে। ফুলগুলো ছিড়বেন না মা, কত সুন্দর দেখাচ্ছে। আস্তে 2 মিনিট দাঁড়ান, 2 মিনিট। কালা চাঁদের চাঁদে শ্যামের চাঁদের বামে, চাঁদ বদনে দাঁড়া। কালা চাঁদ চাঁদ সামনে চাঁদের বামে, দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ সামনে চাঁদের বামে, চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ 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 চাঁদের বামে, চাঁদ বদনে দাঁড়ালো। দাঁড়ালো রাই বিনোদিনী, যেন মেঘের কোলে সৌদামিনী, চাঁদ বদনে দাঁড়ালো। কালা চাঁদ কালা চাঁদ চাঁদ সামনে চাঁদের বামে, হরি হরি। চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বদনে, চাঁদের বামে দাঁড়ালো। আধো গলে গজমতি হার, আধো বনমালা, সবাই নৃত্য করুন। আধো গলে গজমতি হার, আধো বনমালা। গজমতি হার, আধো বনমালা, ওগো আধো গলে গজমতি হার, আধো বনমালা, ওরে আধো গৌরাঙ্গ ভেলো আধো চিকন কালা, ওরে আধো গৌরাঙ্গ ভেলো আধো। চাঁদ বদনে দাঁড়ালো। কালা চাঁদ কালা চাঁদ চাঁদ সামনে চাঁদের বামে, চাঁদ বদনে দাঁড়ালো। কালা চাঁদ কালা চাঁদ চাঁদ চাঁদের বামে, চাঁদ বদনে দাঁড়ালো। জয় রাধে রাধে গোবিন্দ জয়, রাধে রাধে গোবিন্দ জয় জয় জয়, মহাভাব স্বরূপিণী রাধে, মহাভাবে স্বরূপিণী রাধে, মাধুর্য কাদম্বিনী রাধে। মাধুর্য কদমিনী রাধে, এবার আমায় দয়া করো রাধে, এইবার আমায় দয়া করো রাধে। প্রাণ ভরে বলো ভাই, তাই গৌর রাধে সামনা প্রাণ ভরে বলো ভাই। রাধে এই নিঃশ্বাসে আর বিশ্বাস নাই, প্রাণ ভরে বলো ভাই। বলো ভাই। নিতাই গৌরাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌরাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌরাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি হরি বল, বল, হরি বল। হরের নাম হরের নাম হরের নাম কেবলম, কলো নাস্তেভ্যো নাস্তেভ্যো